আচ্ছা, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 25 নভেম্বর সকাল 9টায়। আশা করি আমার সাথে সবাই সবাই যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি শফি। শফি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো শফি। জি স্যার। হ্যাঁ, শফি করতে কে? কুমিল্লা থেকে স্যার। ঠিক আছে। তারপর আলামিন। আলামিন করতে কে? স্যার ঢাকা থেকে। ঠিক আছে। তারপর মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি? শোনা যাচ্ছে না কথা, কথা শুনতে ও আচ্ছা, সাউন্ড, আমার সাউন্ড আমি অনমিট করে দিই। হ্যাঁ বলেন, জহিরুল ইসলাম, আপনি হ্যাঁ, গাজীপুর থেকে। গাজীপুর থেকে। ঠিক আছে। এরপর আছেন মাসুদ রানা। আমি দেখতে পাচ্ছি মাসুদ রানা ফ্রম দিনাজপুর, তাই না? জি স্যার, দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। তারপর মোহাম্মদ মতিউর রহমান, আপনি কোত্থেকে? কুড়িগ্রাম স্যার। কুড়িগ্রাম। ঠিক আছে। পারভেজ আকন্দ, পারভেজ আপনি কোত্থেকে? স্যার আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। ঠিক আছে, আমার সাথে সবাই যুক্ত আছেন। ওকে ওকে। স্যার আমি 3 দিন যাবত চেষ্টা করতেছি স্যার আপনাকে পাওয়ার জন্য, কিন্তু পাচ্ছি না স্যার। 3 দিনের মতো? আমি তো প্রতিদিনই তো লাইভে আসতেছি। জি জি মানে 3 দিন ধরে পাওয়ার চেষ্টা করতেছেন কি জন্য? জি, আপনি ওই যে আমার প্রোফাইল চেক করেন স্যার, আমি লিখি অবশ্য, কিন্তু নাম্বারটা হয়তো কেটে যায়। আমি তো প্রতিদিন তো 3 বার করে আমি লাইভে আসি। আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? জি 20 তারিখ স্যার জয়েন। এই মানে কয়দিন আগে, তাই না? 3-4 দিন আগে। জি আচ্ছা আচ্ছা। মোবাইলে দেখেন স্যার। এখন আমাকে এখানে কোশ্চেন লিখে দিতে হবে। এখানে জি কোশ্চেন দিছি লিখে স্যার, দিলে আমি করবো। স্যার দিছি স্যার। এখানে কোনটা? কত নম্বর? মতিউর রহমান কুড়িগ্রাম। এটা কত নম্বর কোশ্চেন? এখানে নাম্বার দেখেন, নাম্বার থেকে বলেন। 2417। 2417। উপরে জি জি আচ্ছা ঠিক আছে। তো আপনি নতুন জয়েন করেছেন 3-4 দিন আগে। তো নতুন জয়েন করলে যেটা হয়, অনেকে অনেক কিছু বুঝে না। যেমন এখানে এসে যে কোশ্চেন সাবমিট করতে হবে সেটা অনেকে বুঝে না। হ্যাঁ, জি স্যার। তো আমি সব কিছু ব্যবস্থা আমি আমি করে রাখছি। নতুন একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পর তার কি কি প্রবলেম হতে পারে, কি কি হবে, সব কিছু আমার কি আমি জানি। তো কিন্তু আমি যে সবগুলো ব্যবস্থা ব্যবস্থা করে রাখছি, সেই জিনিসগুলো বুঝতে বুঝতে 1 সপ্তাহ লাগবে। ঠিক আছে। আপনি জয়েন করেছেন মাত্র 3 দিন। ঠিক আছে। তো আস্তে আস্তে আপনি সবকিছু বুঝবেন। একদম নতুন যারা জয়েন করেছেন গত 3 দিন আগে প্রথম ক্লাস ছিল, মানে 20 তারিখের বেঁচে যারা যারা জয়েন করেছেন, 3-4 দিন যারা ক্লাস করেছেন, আমি সবার জন্য বলবো যে আপনারা ওই মানে কি, আমি সব কিছুর ব্যবস্থা এখানে আছে। হ্যাঁ, আপনার কখন কি হবে, কখন কি প্রবলেম হবে, সবকিছু এখানে ব্যবস্থা আছে। কিন্তু এই জিনিসগুলো বুঝতে বুঝতে আপনার 1 সপ্তাহ লাগবে। আপনার কাজ হলো জাস্ট প্রতিদিন কি করা, ক্লাসে জয়েন করা, ক্লাসে জয়েন করা, জাস্ট শোনা, শুধুমাত্র বোঝা শোনা। আর আমাকে এখানে এখানে আমাকে প্রশ্ন করা। যেমন নতুন অবস্থায় অনেকের যেটা হয়, অনেকের সাউন্ড ঠিক মতো কাজ করে না, অনেকের মাইক্রোফোন ঠিক মতো কাজ করে না, হ্যাঁ, অনেকের ক্যামেরা ঠিকভাবে কাজ করে না, তারপর অনেকের সফটওয়্যারের সেটিংস গুলো বুঝে না। হ্যাঁ, সফটওয়্যারের কোথায় কি করতে হয়, কোথায় করে কোশ্চেন করতে হয়, হ্যাঁ, কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে হয়, অনেক কিছুই বুঝে না, অনেক কিছুই না বুঝেটাই স্বাভাবিক। তো সেই জন্য অস্থির হওয়া যাবে না, টেনশন করা যাবে না। ঠিক আছে। প্রথম কাজ হলো জাস্ট শোনা, শুধু 1 সপ্তাহ, 7 দিন আপনি ক্লাসে জয়েন করবেন, 7 দিন শুধু শুনবেন। আর এই সফটওয়্যারটা এদিক সেদিক ক্লিক করবেন, বিভিন্ন বিষয়গুলো দেখবেন, আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা এসে যদি আপনারা এখানে কোশ্চেন যদি সাবমিট করে দেন, মাস্ট বি অ্যান্সার পাবেন, এবং মাস্ট বি কি হবে, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি কোশ্চেন গুলো দেখবো, দেখে আমি সবাইকে আমি কি একজন একজন করে সবাইকে আমি লাইনে ডাকবো, এবং সবাই আমার সাথে কি 1 to 1 সবার সাথে সবাই আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, সুতরাং কোনো টেনশনের কিছু নাই। ঠিক আছে, সমস্যার কোনো কিছু নেই। আচ্ছা, এই যে আমি আজকে যারা কোশ্চেন করেছেন সবাইকে আমি কি আমি আমি সলিউশন দেবো এক এক করে। আচ্ছা, মামুন প্রথমে বলেছেন, মামুন আমি কাজ কাজ পেয়েছি স্যার, বুঝিয়ে দেন। মামুন কি আছেন? আমি মামুনকে আরেকবার সুযোগ দিতে চাই। মামুনকে আমি একটু আগে কানেক্ট হয়েছিলাম মামুনের সাথে, বাট ওর কানেকশনটা কেটে গিয়েছিল। মামুন আপনি কি আছেন? মামুন আপনি কি আছেন? যাই হোক, মামুন নেই। আচ্ছা, মামুনকে পাচ্ছি না। ওর সম্ভবত নেটওয়ার্ক বা ইলেকট্রিসিটি এরকম কোনো প্রবলেম হয়েছে, যাকে একটু পরে হয়তো সে আসবে। আমি মামুনটাকে রেড মার্ক করে রাখি। হ্যাঁ, এরপর হলো আসছেন
রিনা রিনা বলেছেন স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। আচ্ছা, আমি প্রথমত সাপোর্টের শুরুতে আমি প্রথমত প্রোফাইলগুলো চেক করে দেবো। যারা নতুন, যারা গত 3 দিন আগে যারা ক্লাস শুরু করেছেন, আমি প্রথমে তো তাদের এই প্রোফাইলগুলো আমি কি চেক করে দেবো। ওকে, তো আমি সবার প্রোফাইল চেক করব এবং সবাই দেখবেন, সবাই প্রোফাইল আমি সবাই একটা কাগজ কলম সাথে রাখবেন। আপনি সাপোর্ট ক্লাসে জয়েন করা মানেই হলো আপনার একটা কাগজ কলম সাথে থাকতেই হবে। ওকে, সবাই একটু কাগজ কলম নিয়ে নেন, কাগজ কলম নেন। নেওয়ার পর আমি যখন কারো প্রোফাইল চেক করব, হ্যাঁ, বা কোনো একটা কিছু অন্য কাউকে যখন কোনো একটা কিছু বুঝাবো, অন্য কাউকে যখন কোনো একটা কিছু সংশোধন করে দেবো, সেখান থেকে আপনার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রয়োজনীয় অংশটুকু আপনি আপনি নোট করে নেবেন, সেভাবে আপনি কারেকশন করে ফেলবেন। আমি কাউকে প্রোফাইলে বললাম যে আপনি অমুক জিনিসটা সংশোধন করেন, তাহলে এটা আসলে শুধু ওনাকে বলে নেন, এটা আমি আমার সাথে সাপোর্ট যুক্ত সবাইকে বলেছি। ঠিক আছে, এই সেম প্রবলেম আমি একবার যে প্রবলেমটা সলভ করে দেবো বা যে সংশোধনটা করে দেবো, সেই সংশোধনটা যেন সবার ক্ষেত্রে যেন ইন্ডিভিজুয়ালি করতে না হয়। আচ্ছা, আমার সাথে স্ক্রিনে আসেন রিনা, ঢাকা থেকে রিনা। রিনা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমার সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে রিনা। হ্যাঁ রিনা, বলুন। হ্যালো রিনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নতুন নতুন অবস্থায় অনেকে মাইক্রোফোনের সেটিংসটা বুঝে না, যার ফলে একটু প্রবলেম হয়। এখানে মাইক্রোফোন আইকনের পাশে ছোট্ট একটা ড্রপ ডাউন লিস্ট আছে, ওই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে মাইক্রোফোনটা সেটিংস করে দিতে হয়। কারণ অনেক সময় মাইক্রোফোনটা ঠিকভাবে কাজ করে না, মাইক্রোফোনের সেটিংস করতে হয়। অনেকের মাইক্রোফোনের ভলিউম থাকে একেবারে লো, এর ফলে রেকর্ড কথা শোনা যায় না। অনেকেই বিষয়গুলো শুনতে বুঝে না, না বুঝে এটা স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রিনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো রিনার মাইক অন করে দিয়েছি। আচ্ছা, নাকি আমার মাইক্রোফোনের সমস্যা, আমার স্পিকারের সমস্যা? দেখি আমি সবাইকে আনমিউট করে দেখি। আমার মাইক তো ঠিক আছে। আচ্ছা রিনা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আপনার মাইক্রোফোনটা চেক করবেন, আমি তারপরে কি আপনার এটা আমি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, আপনার ছবি ঠিক আছে, ছবি প্লাস কম্পিউটারের মনিটর, কিন্তু এই দুইটা আপনার ছবিটা হবে মাঝখানে বরাবর। আপনি আপনি এই আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। রিনা, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। ঠিক আছে, পেয়েছি। এখানে দেখেন এই ছবিটা হয়ে গেছে এক পাশে, কম্পিউটারটা হয়ে গেছে এক পাশে, হবে না তো ভেবে। এটা হতে হবে, ছবিটা হতে হবে আপনার মাঝখানে, মানে আপনার ফেসটাই হলো এখানে কেন্দ্র, কম্পিউটারটা কেন্দ্র না। কম্পিউটার দেখা গেলেও কি না গেলেও কি তাতে কিছুই যায় আসে না। আপনি আরো এদিকে সরে বসবেন, মানে আপনার মাথার পিছনে দেখবে কি, মানে ফোকাসিং পয়েন্টটা হবে আপনার ফেস, ফোকাসিং পয়েন্টটা হবে আপনার মুখমণ্ডল। হ্যাঁ, এই মুখমণ্ডলের পিছনে অংশ বিশেষ কি আপনার এটা মানে অর্ধেক ঢাকা পড়ে যাবে আপনার মুখে, আর বাকি অর্ধেকে কি আপনার ফেসটা দেখা যাবে। আমি জানি না আমি সবাইকে বোঝাতে পেরেছি কিনা। সবাই এই ছবিটা দেখেন, এই ছবিতে ওনাকে কি ওনারটা হয়ে গেছে এক পাশে, ওনার ল্যাপটপটা হয়ে গেছে এক পাশে, তাই না? মাঝখানে যেটা আসছে, মাঝখানে হলো ফাঁকা জায়গা। তো এইভাবে তো জিনিসটা হবে না, এইভাবে জিনিসটা সুন্দর হচ্ছে না। এটা যেটা হবে সেটা হচ্ছে ফেসটা হতে হবে মাঝখানে। আপনি আর কিছু যেখানে থাকুক বা না থাকুক, আপনার ফেসটা হতে হবে আপনার ছবির ঠিক মাঝখানে। ঠিক আছে, এই যে আপনার ছবি, আপনার ছবির ঠিক মাঝখানে হতে হবে কি আপনার ফেস। ওকে, ফেসটা হইতে হবে ঠিক মাঝখানে। এই ফেসের আপনার মুখমণ্ডলের জন্য আপনার ল্যাপটপ অর্ধেক দেখা যাবে না, একটু করে দেখা যাবে। আপনার ল্যাপটপ একটু করে দেখা যাবে, যথেষ্ট। মানে ছবির, আপনি যে ছবিটা সেট করবেন, ছবির ঠিক মাঝখান বরাবর যেন কি থাকে আপনার ফেসটা দেখা যায়, ফেসটা যেন বড় বড় করে যেন দেখা যায়। ঠিক আছে, আশা করি সবাই আমি যতটুকু বললাম একটুকু থেকে সবাই কারেকশন করে নিতে পারবেন। আর প্রথমে থাকবে কি হবে, আর ফাইবারের লোগোটা এখানে বড় করে দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিনে বড় করে ফাইবারের লোগোটা দেখা যেতে হবে। বড় করে ফাইবারের লোগোটা কিভাবে, হ্যাঁ, এটা অনেকেই বুঝতেছে না বিষয়টা, আমি একটু বলি। বড় করে ফাইবারের লোগোটা কিভাবে, আপনি যদি গুগল ইমেজে যদি আপনি সার্চ করেন, গুগল ইমেজে যদি সার্চ করেন, এখানে যদি আপনি লেখেন ফাইবার
লগো লিখে যদি আপনি সার্চ করেন, এই যে দেখেন আমি একদম বড় করে একটা কে ফাইবারের লগো নিই, মনে করেন এটা। মানে যে লগোটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, ছোট্ট একটুখানি দেখা গেলে সেটা তো ক্যামেরাতে আসবেই না, মানে আপনার পুরো স্ক্রিন হয়ে যাবে ফাইবার, একদম পুরো স্ক্রিন জুড়ে। আমার নেটওয়ার্কটা একটু স্লো হচ্ছে। আমি আশা করি যেটা বুঝাতে চেয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যে আমার এই ছোট্ট করে যদি এইভাবে যদি ফাইবার দেখা যায় তাহলে তো এটা কিছুই হবে না। লগো থাকবে একটা, সেই একটা লগো থাকবে পুরো স্ক্রিন জুড়ে, অনেক দূর থেকেও যেন বুঝে যায় যে এই একখানা ফাইবার। ঠিক আছে, এইভাবে তো হবে না। আমার কম্পিউটার এরকম স্লো হয়ে গেল কেন? দেখেন এই যে ফাইবারের লোগোটা, এটা বা এটা যে কোনো একটা লোগো কি হইতে হবে, অনেক বেশি বড় হইতে হবে লোগোটা। ঠিক আছে, মানে পুরো স্ক্রিন জুড়ে লোগোটা থাকতে হবে, একটা লোগোই থাকতে হবে। ঠিক আছে, ফাইবারের যে গ্রিন লোগোটা, ব্ল্যাক লোগো বা অন্য কোনো লোগো দিলে হবে না, ফাইবারের কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে, এই লোগোটা অনেক বড় করে কি এখানে ডিসপ্লে হতে হবে। ঠিক আছে, এটা এই ছবিটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার কি ব্যাকগ্রাউন্ড সেটা সেট করবেন। ঠিক আছে, এই যে 800 এত আপনার ছবিটা নেবেন অনেক বড় সাইজের, একেবারে পুরো স্ক্রিন এখান থেকে শুরু করে এখানে স্ক্রিন বড় করে মাঝখানে থাকবে ফাইবার। একদম ছবিটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন হিসেবে সেট করবেন, তাহলে কি জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে। কোথায় কোথায় গেল আপনার ফাইবারটা? কোথায়? হ্যাঁ, আপনার ফাইবারে আসেন। ঠিক আছে, এরপর হচ্ছে আইডি, এরপর হচ্ছে এসি প্রফেশনাল। এই প্রফেশনালের পি বড় হাতের হবে না কেন? টাইটেলের মধ্যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হবে বড় হাতের। ঠিক আছে, এস এর প্রথম অক্ষর বড় হাতের, এস এম ওয়াই এই সবগুলো বড় হাতের, বাট প্রফেশনালের পি বড় হাতের কেন হয়নি? এই পিটা বড় হাতের হবে। ঠিক আছে, টাইটেলের প্রত্যেকটা শব্দ প্রথম অক্ষর হবে, টাইটেলের প্রত্যেকটা শব্দ কি হবে? বড় হাতের হবে। টাইটেলের প্রত্যেকটা শব্দ বড় হাতের হবে। প্রত্যেকটা টপিকের পাশাপাশি কি হবে? কমা হবে। কমাটা হবে একদম কি পাশ ঘেঁষে, হ্যাঁ, তারপর একটা কমার পর একটা স্পেস হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স 2019। ওকে, এরপর হচ্ছে edit description. As a SE professional, I can provide a digital marketing services, social media marketing, graphic design, video editing, article writing, also expert on YouTube. Oh my God, মানুষের এক নিঃশ্বাসে যদি মানুষ পড়ে, মানুষের তো দম তো শেষ হয়ে যাবে, মানুষ তো নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে এত লম্বা জিনিসটা পড়লে। মানুষকে মারবেন না। দেখেন, এজ এ SE প্রফেশনাল, হ্যাঁ, 3-4 শব্দ ফুল স্টপ, 3-4 শব্দ ফুল স্টপ, এভাবে ছোট ছোট সেন্টেন্স করে লিখতে হবে। এত লম্বা সেন্টেন্স কোনোভাবেই লেখা যাবে না। হ্যাঁ, এত লম্বা সেন্টেন্স পড়ে বুঝতে অনেক অসুবিধা হয়। অ্যাজ এ SE প্রফেশনাল আই ক্যান, এই যে এই আইটা ছোট হাতের কেন হইলো? আইটা শব্দের আইটা আয়ত্ত যখন আমি, সেটা কি ছোট হাতের হয় কখনো? এটা তো একটা ক্লাস 5 এর ছেলে তো এটা জানে। আপনিও নিশ্চয়ই এটা জানেন। হ্যাঁ, আপনিও অবশ্যই ক্লাস 5 আপনি পাস করছেন, অবশ্যই আপনি এটা জানেন যে আইটা শব্দের মাঝখানে হলে প্রথমে হয়, হ্যাঁ, বড় হাতের আই হয়। এখন যে কারণে এটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপনি এটা অবহেলা করছেন। হ্যাঁ, আপনি যদি আরো কয়েকবার আপনি যেটা লেখছেন, লেখার পর এটা আপনার একটা পাবলিক প্রোফাইল,
খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। হ্যাঁ, এটা জনগণ দেখবে, পুরা ওয়ার্ল্ড ওয়াইড কি হবে, আপনার এই প্রোফাইলটা দেখবে। তো এখানে আপনার যদি একটা ছোট্ট একটা যদি মিস্টেক হয়, এটা একটু বড় প্রবলেম হবে। মানে ছোট্ট মিস্টেক বলতে বড় কোনো মিস্টেক হোক সমস্যা নাই, হ্যাঁ, গ্রামারিক্যাল মিস্টেক থাকুক, তাতে তেমন কিছু যায় আসে না। কিন্তু একটা সামান্যতম ভুল, যে ভুলটা একটা ক্লাস 5 এর ছেলে করবে না, বা যে ভুলটা একটা ক্লাস 5 এর ছেলে যেটা ধরতে পারে, সেরকম ভুল তো হওয়া যাবে না। হ্যাঁ, তো এই যে আপনি লেখছেন ছোট হাতের হ্যাঁ, এটার একটাই কারণ হলো আপনি এটা রিভিশন করেন। আপনি লেখার দরকার ছিল লেখছেন, আমাকে দেখানোর দরকার ছিল দেখাচ্ছেন, কিন্তু আপনার যেটা দরকার ছিল আমাকে দেখানোর আগে ভালোভাবে লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে পড়ে কোনো কারেকশন থাকলে, কোনো প্রবলেম থাকলে সেটাকে কারেকশন করা। আপনি সেই রিভিশনটা করেন নাই, সেই কারেকশনটা করেন নাই, ঠিক আছে? করলে এখানে এই ভুলটা হইতো না, ঠিক আছে? মানে এই ছোট্টখাটো ভুলগুলো খুবই আপত্তিজনক, ঠিক আছে? আপনার বড় ভুল হোক, আপনার গ্রামাটিক্যাল ভুল হোক, সেন্টেন্স ফরমেশনে ভুল হোক, খুব একটা বড় কোনো সমস্যা নেই। বাইরে বুঝে নেবে যে আপনি কি ইংলিশে দুর্বল, অথবা আপনি ইংলিশে ম্যাক্সিমামই তো ইংলিশে ভালো না। হ্যাঁ, ঠিক আছে? তো ওইটা কোনো বিষয় না। বায়ার আপনার ইংলিশ জানার জন্য, আপনার ইংলিশে ভালো কিনা ওইটা বোঝানোর জন্য বায়ার আসবে না। বায়ার জানেই যে আপনি ইংলিশে ভালো না, ঠিক আছে? ইংলিশে ভালো না বলেই আপনাকে কি দিচ্ছে, আপনাকে $10 $20 আপনাকে স্যালারি দিচ্ছে। হ্যাঁ, ইংলিশে যদি ভালো যে হবে, তাকে দিয়ে কাজ করলে সে দিবে $100 $200। হ্যাঁ, যে কাজের জন্য আপনাকে $10 দিবে, ইংলিশে ভালো যদি কাউকে দিয়ে কাজ করে তাকে দিতে হবে ইংলিশে $100। তো বায়ার আপনাকে ইংলিশে ভালো না এটা জেনে কিন্তু আমাদের কাছে কি কাজ করাতে আসে। কেন আসে? স্যালারি কম দেওয়ার জন্য। ওকে, তো এখানে বায়ার এসে যদি দেখে যে আপনি ইংলিশে ভালো না, তাতে খুব বেশি মাইন্ড করবে না। হ্যাঁ, কিন্তু বায়ার যদি এসে দেখে যে আপনি কি এই যে সাধারণ ভুলগুলো করছেন, অতি সাধারণ ভুল, হ্যাঁ, তখন এটা বায়ার কি মাইন্ড করবে যে আপনি আসলে সিরিয়াস কোনো এমপ্লয়ি না, আপনি আসলে টোটালি আউটসোর্সিং এর ব্যাপারে টোটালি কোনো সিরিয়াস না। হ্যাঁ, এরকম যদি করেন আমিও ধরে নেবো যে আপনি আসলে সিরিয়াস না, এবং সেক্ষেত্রে আমারও কি প্রোফাইলটা দেখার যে বাকিটাটুকু দেখার যে একটা আগ্রহ, সে আগ্রহটা আমারও থাকে না। তাহলে আমি সবার উদ্দেশ্যে বলবো ছোটখাটো ভুলগুলো যেন কারো না হয়। যে ভুলগুলো একটা ক্লাস 5 এর ছেলে, আপনি প্রোফাইল তৈরি করার পর আপনি একটা ক্লাস 5 এর ছেলেকে আপনি কি নিয়োগ দিবেন, ক্লাস 5 এর ছেলেকে বলবেন যে ঠিক আছে তুমি আমার একটা চেক করে কোনো ভুল আছে কিনা দেখো। ওই ক্লাস 5 এর ছেলে যদি আপনাকে সার্টিফাই করে যে কোনো ভুল নাই, তারপর আপনি আমাকে দেখাবেন। এরকম অবহেলা দয়া করে করবেন না। As a SEO professional, I can provide digital marketing services. শেষ তো, এখানে তো কমা হবে না, এখানে ফুল স্টপ হবে। As a SEO professional, I can provide digital marketing services. ব্যাস একটা লাইন সুন্দর হয়েছে, ব্যাস এখানে কি হবে, ফুল স্টপ হবে। হ্যাঁ, এরপরে আবার এখানে লিখবেন I am skilled in, হ্যাঁ, I am skilled, হ্যাঁ, আমি স্কিল কিসে, I am skilled in social media marketing, graphic design। আমি দেখাই এখানে as a SEO professional, আইটা বড় হাতের হবে, ঠিক আছে? I can provide digital marketing services হয়ে এটা কমা হবে, হ্যাঁ, সরি এটা ফুল স্টপ হবে, ফুল স্টপ। হ্যাঁ, তারপর এখানে লিখবেন একটা স্পেস দিয়ে I am skilled in social media marketing। এই যে আর তো লেখা যাচ্ছে না, আপনি পিছনের নিচের গুলো অনেক কিছু লিখে দিবেন, কেটে দিয়ে এভাবে লিখবেন। যাই হোক, এটা তো আপনি যদি ইংলিশে একেবারে যদি দুর্বল হন, লিখতে যদি না পারেন কেউ, বাংলাতে লিখবেন, বাংলাতে লিখে যে কারো হেল্প নেবেন ওটা থেকে ইংলিশে করার জন্য। বাংলা কথাগুলো আপনারই থাকবে। আপনার দুনিয়াতে কেউ আপনার প্রোফাইল, আপনার ডেসক্রিপশন আর কেউ লিখে দিতে পারবে না, সে ইংলিশে যতই ভালো হোক। ওকে, ইংলিশে ভালো হলে সবকিছু লেখা যায় না। ইংলিশে ভালো হলে সব মানে কি লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ মনের কথাগুলো তো আপনার হইতে হবে, আপনার মনের কথাগুলো তো সে বলতে পারবে না, তাই না? সে ইংলিশে ভালো, সে ভাষা জানে, সে তো কথা তো জানে না, কি লিখতে হবে সে তো জানে না, সেটা জানেন আপনি বাংলাতে লিখবেন, বাংলাতে লিখে আপনি কি সেটা এখানে পোস্ট করবেন। মানে বাংলাতে লিখবেন, লিখে যে কারো সহযোগিতা নেবেন ইংলিশে লেখার জন্য। As a SEO professional, I can provide digital marketing services. I am skilled, SKILLED, skilled in social media marketing, graphic design, video editing, article writing। শেষ তো, আর্টিকেল রাইটিং এখানে শেষ, তাই না?
এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপর তারপর আমি একটা স্পেস দিয়ে আবার লাগবো অলসো এক্সপার্ট ইন, অলসো এ হবে বড় হাতের, অলসো এক্সপার্ট অন ইউটিউব ইউটিউব মার্কেটিং হবে, ইউটিউব প্রমোশন হবে, প্রমোশন, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তারপর আই এম প্রফেশনালি ট্রেন্ড বাই এ রেপিউটেড আউটসোর্সিং ইনস্টিটিউট। এখানে রেপিউটেড যেটা, এখানে রিপুটেড লেখছেন, রিপুটেড এক জিনিস, রেপিউটেড এক জিনিস। হ্যাঁ, এই যে শব্দটা ভুল হয়েছে। হ্যাঁ, বাট এই রেপিউটেড মানে কি, আপনি যেটা বলতে চাইছেন রেপিউটেড মানে হলো স্বনামধন্য বা বিখ্যাত, তাই না? এখন এই যে এই রেপুটেডের অর্থ স্বনামধন্য বা বিখ্যাত কিনা আপনি একটু গুগলে সার্চ করেন, আপনি একটু কপি করে যদি গুগল ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেটে গিয়ে লিখে আপনি সার্চ করেন যে এই রেপিউটেড এর অর্থ কি, এটা কিনা। হ্যাঁ, দেখবেন যে না, এই রেপুটেড অর্থ এটা না, এটা হচ্ছে RAPUTED। হ্যাঁ, তো RAPUTED ওইটা আপনি গুগল ট্রান্সলেটে লিখে সার্চ করেন, দেখবেন যে কি ওইটা চলে আসছে, অথবা শুধু গুগলে লিখে সার্চ করেন, দেখবেন যে চলে আসছে। এটা হচ্ছে রিপুটেড। হ্যাঁ, এই রিপুটেড এক অর্থ, আর ওই রেপিউটেড আরেক অর্থ। হ্যাঁ, তো কোন একটা শব্দের অর্থ নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, বা এই শব্দটা আসলে ওই শব্দ কিনা, আমি যেটা লিখতে চাচ্ছি, যে অর্থের জন্য আমি শব্দটা লিখতে চাচ্ছি, সেই অর্থটা এই অর্থ কিনা, সেটা যদি আপনি কি কনফার্ম হতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, হ্যাঁ, আপনাকে কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে, গুগলে সার্চ করতে হবে, বা গুগল ট্রান্সলেটে সার্চ করতে হবে ওই শব্দ লিখে। ঠিক আছে, তারপর হচ্ছে আই এম professionally trained by a reputed outsourcing institute successfully with experience in different। যাই হোক, আপনার যা লাগছে মোটামুটি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সাধারণ ভুলগুলো যদি বাদ দেন, এগুলো বাদ দিয়ে এটাকে কারেকশন করে নেবেন, আপনার লেখার স্ট্যান্ডার্ড ঠিক আছে, এটা খারাপ হয়নি। ঠিক আছে, জাস্ট অবহেলা করবেন না, সাধারণ ভুলগুলো যেন না হয়। গ্রামাটিক্যাল ভুল হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর স্পেলিং মিস্টেক যেন না হয়, স্পেলিং মিস্টেক তো হওয়া সম্ভব না। কোনো একটা স্পেলিং মিস্টেক থাকলে সেটা রাইট বাটনে ক্লিক করে সেটা ঠিক করে দেবেন। আর রাইট বাটনে ক্লিক করে ঠিক করার পরও যদি দেখেন যে না, এটা আসলে আমি যে শব্দটা লিখছি ওই শব্দটাই না, হ্যাঁ, তখন কি আপনি একটু ভালো করে গুগলে সার্চ করবেন। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ, ঠিক আছে, ফেসবুক, গুগল, ঠিক আছে, SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, ঠিক আছে। আপনি তাহলে ছবিটা ঠিক করেন, আর ডেসক্রিপশনটা টুকটাক ভুলগুলো সংশোধন করে দিয়ে আপনি এটা ইয়া করে দেন। হ্যাঁ, ঠিক আছে। এরপর হলো রিনা, এরপর হচ্ছে মতিউর রহমান ফ্রম কুড়িগ্রাম। হ্যাঁ, আসেন মতিউর রহমান। হ্যাঁ, ঠিক আছে। আমাকে দেখানোর আগে ফাইবার প্রোফাইলটা ওপেন করে রাখতে হবে, ওপেন করে রাখতে, এই যে ফাইবার প্রোফাইলটা এখানে আছে না, জি স্যার। হ্যাঁ, এটা ওপেন জি করে স্যার। রাখতে হবে, ওপেন করে রেখেই আমার সাথে কানেক্ট হতে হবে। জি স্যার। সবাই সবার ফাইবার প্রোফাইলটা ওপেন করে রাখেন, আমাদের জন্য লেট যেন না হয়। ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। ঠিক জি আছে, স্যার। আপনার ছবিটা ঠিক আছে, ছবিটা চলবে, খারাপ হয়নি। জি স্যার। এটিকে DSLR এ তোলা বা অন্য কোনো এই এডিটিং করা ছবি? না স্যার, পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো এখানে দেখা যাচ্ছে না কেন? একটা বাগানের মধ্যে তুলছে স্যার। না, পিছনের এখানে কি কোনো ব্লার করা হয়েছে কিনা, বা কোনো রকম কোনো কারুকাজ করা হয়েছে কিনা ছবিতে? না স্যার, ওই যে ফটোগ্রাফার দিয়ে উঠাইছি, আমি নিজে উঠাইছি, হয় না, পরে ফটোগ্রাফার দিয়ে বাগানের ভিতরে উঠাইছি স্যার। আচ্ছা, ফটোগ্রাফার দিয়ে বাগানের মতো তুলছেন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে পিছনে ওইটাকে জি স্যার। ব্লার করা হয়েছে কিনা। না স্যার, নর্মাল। ওনাকে বলে দিয়েছে কোনো প্রকার কিচ্ছু করা চলবে না, যা আছে তাই হবে। ঠিক আছে, আমি সবার জন্য বলি যে এটা অনেক সময় DSLR এর ছবি তুললে অনেকের যেটা টেন্ডেন্সি যে DSLR এ পিছনেরটা ব্লার করে দেয়। হ্যাঁ, ওই পিছনেরটা যদি ব্লার করা হয় তখন এই, অথবা যদি ছবিতে যদি কোনো ফটোশপ দিয়ে কোনো কাজ করা হয়, কোনো এডিট করা হয়, তখন ফাইবার থেকে এটা ভেরিফিকেশনের সময় ওই ছবিটাকে বাদ দেয়। হ্যাঁ, ওটা ভেরিফিকেশন হয় না, কারণ ফাইবার মনে করে যে এই ছবিটিতে কোনোভাবে কাজ করা হয়েছে। হ্যাঁ, কোনো এডিটিং করে ছবিটাকে কি তৈরি করা হয়েছে, এই কারণে এডিটিং করা ছবি, হ্যাঁ, ফটোশপ দিয়ে এডিটিং করা ছবি হবে না। আপনার ছবিটাকে কোনো রকম কোনো এডিটিং করা যাবে না। ইভেন ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডও ব্লার করা যাবে না। ব্যাকগ্রাউন্ড ব্লার করলেও ফাইবার মনে করে যে এই ছবিকে এডিটিং করা হয়েছিল। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এটা বাদ দেন।
তাহলে হলো এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে বলেছেন হ্যালো, আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, সুন্দর হয়েছে, ফুল স্টপ। I have skill in Facebook marketing, YouTube marketing, and video editing. Full stop. I overpassed over এই জি এই স্যার। দেখেন আই, তাই না? জি স্যার। আবারও আই, তাই তো? আবারও আই, ও মাই গড, আবারও আই, এত আই কেন? আমি এটা সবাই ভালো করে মাথায় রাখেন, কেউ এটা অতিরিক্ত একটা শব্দ, ঠিক আছে, একবার বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখানে একটা শব্দ যদি বারবারই ব্যবহার করেন, প্রত্যেকটা লাইনে যদি একটা শব্দ ব্যবহার করেন, তাহলে এই জিনিসটা পড়াটা খুবই কঠিন হয়ে যায় এবং পড়াটা খুবই বিরক্তিকর হয়। ঠিক আছে, স্যার একটু ঠিক করে দেন স্যার। আমি ঠিক করবো না, আমি এটা তো আই যা কি লিখব স্যার? এখন আমি ঠিক করবো। এখন কেউ যদি এইভাবে চিন্তা ভাবনা করে যদি আসে যে না স্যার আমি ইচ্ছা মতো ভুল করবো, স্যার ইচ্ছা মতো ঠিক করে দেবে, হ্যাঁ, তো আই যা কি লিখব স্যার? এটা আপনি তো ঠিক করে ফেলতে পারবেন না? জি স্যার। কি লিখব পরবর্তী? আই যে বারবার আসে স্যার। আই তো বারবার আসবে, তাই না? তো আই বারবার আসলে আই ছাড়া লেখা যায় না। এখানে লেখছেন আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে না? ঠিক আছে, তারপর এখানে লেখছেন আই হ্যাভ স্কিলড, তো আই হ্যাভ স্কিলড এটা না লিখে হ্যাভিং স্কিল, আই হ্যাভ স্কিলড তো হবে না, আমার স্কিলড আছে, হ্যাঁ, এখানে শুধুমাত্র স্কিলড লিখতে পারেন, শুধু স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, এখান থেকে তো হয়, তাই না? আবার অথবা লিখতে পারেন হ্যাভিং স্কিল আছে, অথবা স্কিলড এই আই হ্যাভ এটা বাদ দিলেও তো এটা মিনিংটা কমপ্লিট হচ্ছে, তাই না? এখানে তো আপনি তো আপনার সম্পর্কে বলতেছেন আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, আমি এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, তাই না? তো এরপরে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে আমার ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে দক্ষতা আছে, হ্যাঁ, তো দক্ষতা কার আছে, আবার আমার শব্দটা এখানে না বললেও চলে, ঠিক আছে? কারণ এটা কার প্রোফাইল, আপনার প্রোফাইল, কার সম্পর্কে বলা হচ্ছে, আপনার সম্পর্কে বলা হচ্ছে, এটা বাইরে থেকে বুঝে নিতে পারবে, তাই না? তার মানে আই হ্যাভ এই শব্দটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। স্কিল ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এন্ড ভিডিও এডিটিং, হ্যাঁ, আবার হ্যাঁ, এখানে কি ওভারপাস্ট লং টার্ম ট্রেনিং কোর্স, এখানে কি আপনি লিখতে পারেন, হ্যাঁ, ওভারপাস্ট, হ্যাঁ, ওভারপাস্টও লিখতে পারেন, আবার কি আর একটু সহজ শব্দ আপনি এখানে লিখতে পারেন, কমপ্লিটেড, তাই না? কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং, আই কমপ্লিটেড এটা লেখার দরকার নাই তো, আমি কি বুঝতে পারছি? আপনি এখানে হ্যাঁ, আপনি ছাড়া তো এখানে আর কারো কথা বলা হচ্ছে না, তো সুতরাং এখানে যদি লেখেন যে আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং, এটাও ঠিক আছে। আবার কি আই হ্যাভ টোটালি যদি বাদ দেন, কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং, এটাও কি একদম পারফেক্ট। প্রত্যেকবারে যদি আই লেখেন, অনেকেই করে প্রত্যেকবার আই এম প্রত্যেকবার আই এম, হ্যাঁ, যার ফলে জিনিসটা কি খুবই খারাপ হয়ে যায়, খুবই প্রবলেম হয়ে যায়। এভাবে লেখা যাবে না, এভাবে ভাষার সৌন্দর্য নষ্ট হয়। লং টার্ম ট্রেনিং কোর্স, আর সেন্টেন্স অনেক লম্বা করে লেখা যাবে না, ছোট ছোট সেন্টেন্সে ভেঙে লিখতে হবে। I overpassed a long-term training course from Outsourcing Institute on all the social media marketing. I can improve any merchandise or manufacture to millions. I can improve any merchandise or manufacture to millions of folk global. মানে কি? folk মানে এখানে people হয়েছে, folk people বুঝেছেন, তারপরে গ্লোবাল মানে পুরো লাইনের অতটা বলেন। I can improve any merchandise, এটা মানে কি? এখানে মার্চেন্ডাইজ বলতে এখানে বিজনেস বা মার্চেন্ডাইজ বলে গুগল দেখে লিখছি স্যার, এই সার্চ করে গুগলে সার্চ করে লিখছি স্যার। I can improve any merchandise or manufacture to millions of folk global. এখন এটা সাধারণ মানুষ কি বুঝবে? এখন আপনি এখানে প্রতিশব্দ ব্যবহার করছেন, এখানে আপনি চাচ্ছেন কি ফল্ক, পিপলের পরিবর্তে ফল্ক, তাই তো? এখন পিপলের পরিবর্তে ফল্ক হবে কিনা সেটা তো বিষয়, হ্যাঁ, প্রত্যেকটা প্রতিশব্দ তো সব জায়গাতে সমানভাবে কাজ করে না, তাই না? যেমন আমি যদি বলি যে আগুন, তাই না, ফায়ার, আমি আগুন জ্বালো, রান্না করার জন্য আগুন জ্বালো, তখন হচ্ছে ফায়ার, হ্যাঁ।
যদি হয় কি বিশাল যদি আগুন হয়, মানে আমি যদি আগুন দিয়ে যদি এটা হচ্ছে ফ্লেম, যদি ওয়ার্লিং করি অনেকে বুঝবে না। ওটা আগুন হবে না, ওটা হচ্ছে ফ্লেম, আগুনের শিখা, তাই না? এভাবে তো কি এক একটা শব্দ তো এক এক জায়গা থেকে এক এক জায়গায়, যেমন আমি ছোটখাটো যদি দুইজন যদি মারামারি করে এটা হচ্ছে কোয়াল, যদি বড় কোনো দুইটা দল যদি মারামারি করে এটা হচ্ছে ব্যাটেল, দুইটা দেশ যদি যুদ্ধ করে ওটা হচ্ছে ওয়ার, তাই না? জি স্যার। আমি যদি বলি যে রহিম আর করিম কি ওয়ার করতেছে, তো এটা তো হবে না, সেন্স তো মিলবে না। প্রতিশব্দ ব্যবহার করার সুনির্দিষ্ট কি আছে, হ্যাঁ, কোথায় কোন ক্ষেত্রে হবে সেই ক্ষেত্রগুলো বুঝতে হবে, শুধু প্রতিশব্দ আনলেই হবে না। আমি যদি বলি যে রহিম এবং করিম যুদ্ধ করতেছে, হ্যাঁ, রহিম এবং করিম আর এনগেজ ইন ওয়ার, হ্যাঁ, তাহলে রহিম এবং করিম ওয়ার করতেছে, এটা হাস্যকর হবে, তাই না? তাহলে এটা হতে পারে রহিম এবং করিম ফাইট করতেছে, ফাইট, এখানে ফাইটটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আবার আমি যদি বলি যে রহিম এবং করিম ব্যাটেল করতেছে, ব্যাটেল, তাহলে ব্যাটেল হবে না, কারণ ব্যাটেল হচ্ছে দুইটা দলের মধ্যে, হ্যাঁ, দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা দলের মধ্যে যদি যুদ্ধ হয় সেটা হচ্ছে ব্যাটেল। আপনি এইভাবে কেউ করবেন না, এটা এই জিনিসটা পুরোপুরি ভুল। হ্যাঁ, আর এখানে যে আপনি মার্চেন্ডাইজ অর্থ আপনি কি বুঝেছেন, এটা মার্চেন্ডাইজ দিয়ে বুঝেছেন বিজনেস। এখন মার্চেন্ডাইজ দিয়ে বিজনেস বুঝেন, এটা অন্য কোনো ক্ষেত্রে পারফেক্ট হবে, আমাদের এই ক্ষেত্রে হয়তো পারফেক্ট হবে না। ঠিক আছে, প্রতিশব্দ দিলেই হবে না, প্রতিশব্দগুলো যথোপযুক্ত হতে হবে। প্রত্যেকটা প্রতিশব্দের একটা সেন্স থাকে, প্রত্যেকটা প্রতিশব্দের একটা কি থাকে, একটা সেন্স থাকে, ওই সেন্সটা দিয়ে কি এখানে কাজ করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার এই প্রোফাইলটা যারা পড়বে তারা সবাই হলো নন স্পিকার ইংলিশ, ম্যাক্সিমামই ইংলিশ স্পিকার না, কারণ আমেরিকাতে যারা আছে, আমেরিকার প্রায় 50% মানুষই কি আমেরিকার ইংরেজি ভাষায় কথা বলা মাত্র 30 থেকে 40% মানুষ, ম্যাক্সিমামই আমেরিকার মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে না, স্প্যানিশ এবং জার্মান ভাষায় কথা বলে। বুঝতে পারছেন? আপনি আমেরিকান পিপলদের আপনি দেখবেন যে কি ম্যাক্সিমাম এটা হলো ইংলিশটা হলো কি বেসিক, ইংলিশ হলো বেসিক, হ্যাঁ, তাদের ইংলিশটা মাতৃভাষা না, মাতৃভাষা হলো কি ফ্রেঞ্চ, মানে স্প্যানিশ, জার্মান এবং ফ্রেঞ্চ, কারণ ম্যাক্সিমাম আমেরিকানরা ওখান থেকে আসছে, জার্মান থেকে, ফ্রেঞ্চ থেকে, থেকে, ঠিক আছে? তো যার ফলে ওই ইংলিশ তারা কি ইংলিশটা অনেকে অত ভালো বুঝে না। আর আমেরিকার বাইরে জার্মান, ফ্রান্স, ইতালি, ওরা তো ওদের ভাষায় বোঝে, ওরা তো ইংলিশটা অত ভালো বুঝে না। তো আপনি যদি এত কঠিন যদি শব্দ ব্যবহার করেন, হ্যাঁ, ওরা তো এটা বুঝবে না, ঠিক আছে? সুতরাং এই প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে, একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো কি, মানে খুব সহজ শব্দ ব্যবহার করে এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? I can appreciate the purchaser mind. Oh my God. মানে ডেঞ্জারাস হয়ে গেছে, আপনার পুরো জিনিসটা ডেঞ্জারাস রকমের হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে আমি এটা নিয়ে আর পড়তে পারতেছি না। আমি বাইরে যখন কোনো একটা মানুষ যখন একটুকু পরে সে কি ক্লান্ত হয়ে যাবে, আর আপনার এটা পড়ার মতো কি কোনো ধৈর্য বা কোনো কিছু থাকবে না। এই যে আমি এখন কি ক্লান্ত হয়ে গেছে, একটু কষ্ট করে আপনার সহজ করে সুন্দর করে লেখেন, সহজ করে লেখেন, একদম একদম যে কেউ যেন কি জিনিসটা বুঝতে পারে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে আসেন মাহবুব। গতকালকের ক্লাসটা ইউটিউবে পাবো? হ্যাঁ মাহবুব, আজকে আমি দিয়ে দেবো, একটু পরে আমি ইউটিউবে দিয়ে দেবো গতকালকের ক্লাসটা। সুমি বলেছেন স্যার গুগল টপ র্যাঙ্কিং গিগ কাইন্ডলি দেখবেন। গিগ আমি একটু পরে দেখবো সুমি, আমি আগে অ্যাকাউন্ট গুলো চেক করে নিই। আলামিন বলেছেন স্যার আমি নতুন স্টুডেন্ট, আমার ফাইবার প্রোফাইলটা দেখবেন। আসেন আলামিন তাড়াতাড়ি আসতে হবে। আলামিন আপনি কি আছেন? হ্যাঁ আলামিন, আচ্ছা আমাকে মাউস দিন, আপনার ছবি দেখেন প্রথমে, উপরে যান। আলামিন ঠিক আছে, আপনার ছবি ঠিক আছে। এই যে আমি ঠিক এভাবে বলেছিলাম, ঠিক আছে? এই যে ওর আলামিনের ফেসটা একদম বড় করে দেখা যাচ্ছে, ফেসটা বর্ডারের সাথে লেগে যাবে না। হ্যাঁ, এই যে ফেসের পিছনে কি কম্পিউটারটা হালকা ভাবে দেখা যাচ্ছে, এনাফ। তো কম্পিউটার যদি ফাইবারের লক্ষ্য খোলা থাকতো জিনিসটা আরো সুন্দর হইতো। আচ্ছা সমস্যা নেই, এটা চেঞ্জ করার দরকার নেই।
আলামিন তো ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট এন্ড এসইও প্রফেশনাল। ঠিক আছে, সুন্দর হয়েছে। আর এটা হলো কি, I am a regular search engine optimization and YouTube expert। ঠিক আছে, working for Facebook marketing, completed long-term course from outsourcing institute, attend many professional projects, provide service to millions of people হবে, হ্যাঁ, provide services। এখানে সার্ভিসেস হবে, আপনি তো একটা সার্ভিস দেবেন না, অনেকগুলো সার্ভিস দেবেন, তাই না? হ্যালো আলামিন, জি স্যার। এখানে সার্ভিসেস হবে, প্রোভাইড সার্ভিসেস। হ্যাঁ, এখানে প্রোভাইড সার্ভিসেস মানে অ্যাবল টু প্রোভাইড, অ্যাবল টু, মনে করেন আমি সামর্থ্য, অ্যাবল টু প্রোভাইড সার্ভিসেস। ওকে, অ্যাবল টু প্রোভাইড সার্ভিসেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। তারপর ক্রিয়েট, হ্যাঁ, পারফেক্টলি ক্রিয়েট, এভাবে একটু একটু করে লেস লাগাই দেবেন। ক্যান পারফেক্টলি ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ এন্ড ইফেক্টিভ content to promote your business। Okay, doing work for manually, acha, doing work for manually and very sensitive or seriously, doing work for manually and very sensitive মানে কি, very sensitive or seriously মানে কি? এটা স্যার সতর্কতার সহিত এবং খুব গুরুত্ব সহকারে আর কি কাজটা করব। পুরো লাইনের অর্থটা আমাকে বুঝাই বলুন তো। স্যার আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আসলে যে আমি খুব গুরুত্ব সহকারে এবং সতর্কতার সহিত কাজটা করতে চাচ্ছি। গুরুত্ব সহকারে এবং কাজটা ম্যানুয়ালি ভাবে ওয়ার্ক, জি জি, হ্যাঁ, ডুইং ওয়ার্ক ফর কেন হবে, হ্যাঁ, এখানে লিখবেন আপনি একটা একটা করে লেখেন না, আই অলওয়েজ ওয়ার্ক ম্যানুয়ালি, তাই না? আই অলওয়েজ ওয়ার্ক ম্যানুয়ালি, শেষ না, ফুল স্টপ। জি, ঠিক তো, আই অলওয়েজ ওয়ার্ক ম্যানুয়ালি, আমি সবসময় ম্যানুয়ালি কাজ করি, ফুল স্টপ। হ্যাঁ, তারপর আমি খুব সিরিয়াসলি এবং সতর্কতার সহিত কাজ করি। সতর্কতার সহিত হলো কেয়ারফুলি, তাই না? জি, হ্যাঁ, আই ওয়ার্ক ভেরি কেয়ারফুলি এন্ড সিরিয়াসলি। খুব সহজ করে হয় না? সহজ কথাগুলোকে যখন একটা লম্বা লাইনের মধ্যে যখন হয়ে যায়, তখন জিনিসটা জটিল থেকে জটিলতর হয়ে যায়, বাইরেরও মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, বাইরে কিছুই বুঝবে না। একটা যে কোনো একটা লম্বা কথা, যত বড় কথা হোক, যত কঠিন কথা হোক, সেই কথাকে আপনি যখন সহজ করে যখন আপনি লিখবেন, ছোট ছোট সেন্টেন্সের ভাগ করে যখন আপনি লিখবেন, তখন জিনিসটা একদমই সহজ। আর যখন আপনি লম্বা সেন্টেন্সে করে লিখবেন, তখন জিনিসটা অনেক জটিল হয়ে যাবে। আচ্ছা, তো আপনি কি বলতে চাচ্ছেন সেই জিনিসটা বলাটা মনে মনে ফিক্সড করতে হবে। ফিক্সড করে দেন ছোট ছোট সেন্টেন্স আকারে ভাগ করতে হবে, ছোট ছোট সেন্টেন্স গুলোকে ইংরেজিতে করতে হবে, তাহলে ইংলিশ করা একদমই সহজ হয়ে যায়। এইভাবে ইংলিশ করার পরেও কি আপনার গ্রামাটিক্যাল অনেক ভুল থাকবে, গ্রামাটিক্যাল ভুল থাকলে কোনোই সমস্যা নেই। ঠিক আছে, এটা পরীক্ষার খাতা না যে গ্রামাটিক্যাল ভুল থাকলে আপনাকে নাম্বার কেটে দিবে বা মার্কস দিবে না। হ্যাঁ, এখানে বুঝতে পারলেই হলো। ঠিক আছে, আচ্ছা, আই এম অনেস্ট ইন মাই প্রফেশনাল ওয়ার্ক। ঠিক আছে, এখানে আপনি কেন এক্সেপশনাল সেই জিনিসটা এখানে পুরোপুরি আসে নাই। ঠিক আছে, এই জিনিসটা পুরোপুরি আসে নাই। আপনি কি কাজ করবেন, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, এখানে আরো কিছু লেখা দরকার ছিল। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, হ্যাঁ, যে স্কিলগুলো আপনার আছে সেই স্কিলগুলো এখানে লেখার প্রয়োজন আছে। আমি কি বুঝতে পারছি? এখানে দুটো জিনিস আসে না, সেটা হলো আপনার স্কিলগুলো আছে, আপনার কি কি স্কিল আছে। ভাইয়ার আপনার এই জিনিসটা পড়বে কি জন্য, আপনার স্কিলগুলো কি কি আছে সেটা বোঝার জন্য, এখানে সেগুলো আসে নাই। আর আপনার এক্সেপশনাল কোয়ালিটি কি কি আছে, ভাইয়ার কেন অন্য কাউকে হায়ার না করে আপনাকে হায়ার করবে, সেই জিনিসগুলো এখানে পুরোপুরি আসে নাই। ঠিক আছে, এটাকে ইয়া করতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনাদের এটাকে পাবলিশ করে দেবেন। ওকে, আচ্ছা, আমি একটু 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি। হ্যালো, আচ্ছা, আমি এরপরে কাকে দেখবো? এরপরে আসেন আলামিন, দেখলাম মোহাম্মদ মাসুদ রানা, দিনাজপুর। স্যার আমার প্রোফাইলটা চেক করে দেন। আসেন, দিনাজপুর থেকে মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, আপনি আসেন। হ্যাঁ,
হ্যাঁ মাসুদ, জি স্যার আসছি। ঠিক আছে। আপনার ছবিটা তো এরকম কেন? হ্যাঁ, আপনার ছবিটা ঠিক আছে, আমি যেভাবে বলছিলাম সেভাবে ঠিক আছে। দেখে আপনি বসছেন বসছেন নাকি 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 দাঁড়াইছেন? দাঁড়াইছি স্যার। না না, বসে করবেন তো। স্যার দাঁড়াইছিলাম স্যার। হ্যালো। হ্যাঁ হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আজকে দাঁড়িয়েছেন, এটা একটু বসে করলে আর একটু রিল্যাক্স হতো। হ্যাঁ, স্যার আমি অনেকগুলো ছবি তুলছি স্যার, ক্যামেরাম্যান আসলে ভালো পাই না স্যার, অনেক চেষ্টা করছি, এই মনে হয় 30টা ছবি তুলছি স্যার। কমে তুলছেন? এগুলা অনেকদিন ধরে তুলতেছি, গতকালকে আবার তুলছিলাম। আচ্ছা ঠিক আছে, চলবে, বাদ দেন। এটা কথা হলো আপনার ছবিটা, আপনার এই লুকিংটা এরকম কেন? হুম, জি স্যার। লুকিংটা এরকম কেন? লুকিংটা ইজি ইজি লুকিং হয় নাই? মানে অনেকগুলো ছবি তুলছি তো, মানে হেজিটেশন আর কি, পরে আর কি মানে বিরক্ত হয়ে গেছে। অনেকগুলো ছবি তুলতে তুলতে মাথার মেজাজ গরম হয়ে গেছে, তাই না? এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আপনার খুব মাথা কেউ মানে খুব রাগান্বিত অবস্থায় আছেন। আচ্ছা ঠিক আছে। তারপর হলো মাসুদ রানা এসইউ প্রফেশন, আচ্ছা চলবে, যতটুকু দেখতে চলবে। এসইউ প্রফেশনাল, প্রফেশনাল, প্রফেশনাল বানাতে ঠিক আছে। হুম। আচ্ছা তো স্যার। পি, ও মাই গড, ও মাই গড, একটু পড়ুন তো, ঠিক আছে কিনা দেখেন তো। ঠিক আছে। স্যার লাল রেড তো নাই স্যার এখানে। লাল বৃত্ত নাই, কিন্তু লাল বৃত্ত না থাকার কারণ হচ্ছে এই প্রফেশনালের একটা কি, এই প্রফেশনালের একটা অর্থ আছে, সেই কারণে লাল বৃত্ত নাই আর কি, তাই না? স্যার এই একটাই হবে স্যার, এসো। এখন এই প্রফেশনাল মানে কি, আপনি এটা কপি করে দেখি গুগল ইমেজেস, গুগল ট্রান্সলেটে সার্চ করেন তো। translate.google.com। পেশাদারি দেখাচ্ছে। পেশাদারি দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এটার বানানটা কেমন হবে? এই যে পেশাদারি দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে পেশাদারি এখানে বানানটা দেখেন। আপনি ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেটে যান, translate.google.com। আপনি ট্রান্সলেট এখনো চিনেন না? স্যার গুগল ট্রান্সলেশন লিখে দিব? আপনি গুগল ট্রান্সলেট কখনো জান নাই? না স্যার। গুগল ট্রান্সলেট নামে একটা জিনিস আছে, সেটা আপনি জানেন না? স্যার আমি এইখানেই দেখি স্যার। আপনি লেখেন না, আপনি যেখানে লেখেন আপনি লেখেন গুগল translate.google.com, অথবা অথবা গুগলে সার্চ করেন গুগল ট্রান্সলেট লিখে। হ্যাঁ, গুগলে যান, গুগলে লিখে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করেন। স্যার গুগল ট্রান্সলেট এটা দিলেই হবে স্যার? হবে কিনা এটা নিয়ে আগে 1 মাস চিন্তা করতে হবে, 10 ঘন্টা চিন্তা করতে হবে, তারপর সার্চে ক্লিক করবেন, ঠিক আছে? আসছে স্যার। কারণ যদি নাই হয় তাহলে আপনি সার্চে ক্লিক করতে বিশাল একটা লস হয়ে যাবে, তাই না? স্যার এই পেজটাই তো আসছে তো স্যার। আসেন নিচে, এই যে translate.google, নিচে নিচে ক্লিক করেন, এখানে এটা। এখানে? হ্যাঁ, হ্যাঁ এখানে লেখেন।
এটার মানে কি বাংলা আসছে? আসছে তো? জি স্যার। এই যে নিচে দেখেন বানানটা কেমন। এই নিচে দেখেন, নিচে যতগুলো বানান আসছে প্রফেশন, এটা হচ্ছে প্রফেশনাল। হ্যাঁ, আপনি আপনি যেটা লিখছেন ওইটা ওখানে ক্লিক করুন, ওইটা আরেকবার কপি করে পেস্ট করেন। করছি স্যার। কি আসছে এটার মানে কি? পেশাদারি আসছে। এখানে এই যে আপনি লিখছেন এটা প্রফেশনাল, PURFESSINOL, এখানে দুইটা ভুল। এখানে PRO হবে প্রো, ঠিক আছে, SIONAL হবে, ঠিক আছে। এই জায়গাতেও ভুল, এই জায়গাতেও ভুল। হ্যাঁ, কিন্তু এটা কি হবে PRO, এটা আপনি যেটা ভুল লিখছেন এটা, এই যে এর জন্য দেখাচ্ছে এটা, মানে আপনি যেটা ভুল লিখছেন সেটা প্রফেশনাল, সেটা গুগল নিজে নিজে কি করছে, সংশোধন করছে। আপনি আরেকবার ওখানে কপি করে এখানে সার্চ করেন। স্যার সঠিক যেটা হবে স্যার সেটা একটু লিখেছি। সঠিক যেটা হবে সেটা তো আপনাকে গুগল ট্রান্সলেট আপনাকে দেখাচ্ছে, তো সঠিকটা লেখার দরকার, আপনি বেঠিকটা লেখেন, যেটা আপনি আপনার প্রোফাইলে করছেন সেটা লেখেন। স্যার প্রোফাইলে এইটা করছি স্যার। হ্যাঁ, প্রোফাইলে আপনি এটা করছেন, এই তো জি। প্রোফাইলে লেখছেন PURFESSINAL। হ্যাঁ, এখানে এখানেও ভুল, এখানেও ভুল, ঠিক আছে। PUR হবে না, PRO হবে। এই যে এটা হচ্ছে কি আপনার বেটিকটা, এটা হচ্ছে বেটিকটা, উপরের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সঠিকটা। এটা সঠিক স্যার। কোনটা সঠিক? মানে এইটা বেঠিকটা দেখাচ্ছে স্যার। সঠিক কোনটা? মানে এইটা সঠিক, এইটা মনে হচ্ছে নাকি স্যার? একটু চিন্তা করে বলুন তো। স্যার এইটা হচ্ছে ভুল, এইটা সঠিক, এইটা দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মানে এটা এইটা দেখাচ্ছে। অনুগত করে এই দেখালো দুইটার যে মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা ভুল, ভুল কোনটা সঠিক? নিচের দুইটার মধ্যে দেখেন কোনটা ভুল কোনটা সঠিক। মানে এইটারও সঠিক এইটা স্যার। দুইটা ভুল স্যার। আচ্ছা, এটা বাদ দেন, এই নিচে দিয়ে দুইটা আছে, এই দুইটার মধ্যে সঠিক কোনটা? এইটা স্যার। আপনি ডেঞ্জারাস পজিশন আছেন, ডেঞ্জারাস পজিশনে। সঠিক হচ্ছে উপরেরটা, সঠিক হচ্ছে সিলেক্ট করে উপরেরটা, যেটা স্যার, সঠিক হচ্ছে, হ্যাঁ। এই সিলেক্ট করে যেটা দিছি। দাঁড়ান, আমি আমি কোনো কিছু বুঝি নাই, কোনো কিছু জানি না, আপনি আবার বলেন সঠিক কোনটা। স্যার এইটা আমি যেটা প্রোফাইলে দিছি সেটা এটা, এটা সঠিক স্যার এইটা। হুম, তো এখানে আপনি বলতেছেন যে, আচ্ছা অনেকের যেটা ধারণা যে বেঠিক হলে, শব্দ ভুল হলে সেটা নিচে লাল দাগ আসবে, না লাল দাগ আসবে না। শব্দ ভুল হলে সেটা নিচে লাল দাগ আসবে না। সেই শব্দের যদি অন্য কোনো যদি একটা মিনিং হয়, সেই শব্দের অন্য কোনো যদি একটা অর্থ থাকে, তাহলে তো সেটা লাল দাগ তো আসবে না, তাই না? আমি দিলাম অরেঞ্জ, তাই না? অরেঞ্জের একটা একটা অর্থ আছে, অরেঞ্জ তো কমলা, তাই না? তো আমি অরেঞ্জ ORENG লিখলাম, এনজি না লিখে ORENG লিখলাম, তাহলে ওই অরেঞ্জের আরেকটা কি অর্থ থাকতে পারে, তাই না? সেই অরেঞ্জের যদি আরেকটা অর্থ থাকে তাহলে তো সেটা আর ভুল দেখাবে না, সেটা সঠিকই দেখাবে। এখন কোন শব্দের কোনটা সঠিক কোনটা ভুল এটা বোঝার জন্য সেই শব্দটা লিখে আমরা গুগলে সার্চ করব। গুগল ট্রান্সলেটে যদি সার্চ করি, গুগল ট্রান্সলেট আমাদেরকে এইভাবে দেখাবে, হ্যাঁ, যে আমরা যে শব্দটা এখানে লিখলাম, এখানে বলছে এখানে এই শব্দটার অর্থ সে পাচ্ছে না, গুগল এই শব্দটার অর্থ পাচ্ছে না, না পাইয়া সে বলতেছে কি, গুগল নিজ থেকে বুঝে নিছে যে আপনি আসলে এইটা লিখতে চাইছেন, এটা লিখতে চাইছেন, তখন এটার অর্থটা আপনাকে দেখাচ্ছে। এবং নিচে সে এখানে দিয়েছে আপনাকে, এই যে পেশাদারি, প্রফেশনাল, ঠিক আছে। এরকম ভুল হওয়া যাবে না, এরকম ভুল হওয়া যাবে না। হ্যাঁ, এগুলা খুবই মারাত্মক বিষয়। ছোট্ট একটুখানি প্রোফাইল, আপনাকে তো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হচ্ছে না। হ্যাঁ, আপনাকে চাকরির জন্য বিশাল বিশাল রচনা করে লিখতে হচ্ছে না। সামান্য একটা জিনিস, এটা নিয়ে মাথা কামাইতে পারবেন না কেন? এটা নিয়ে লিখতে পারবেন না কেন? এটা নিয়ে এত টেনশন কেন হবে? এত ভুল এটা নিয়ে কেন হবে?
আপনি লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন সবাই, ঠিক আছে? লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য ছোট্ট একটুখানি একটা টাইটেল, হ্যাঁ, আর একটা ডেসক্রিপশন, এখানের মধ্যে ভুল কেন হবে? হ্যাঁ, প্রত্যেকটা শব্দ আপনি জাস্টিফাই করবেন না কেন যে এখানে ভুল আছে কিনা? হ্যাঁ, এই যে প্রফেশনাল, এটা বানানটা ভুল, একটা স্যার সংশোধন ডিজিট, করেছে স্যার। হ্যাঁ, এখন সংশোধন করে ফেলেছে। সংশোধন এখনো হয়নি তো। না, করি স্যার। আচ্ছা পড়েন, আপনি পরে করিয়েন থাক। ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, এ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, আপনি এটা সংশোধন করে নিন পরে। তাহলে যে কোনো একটা শব্দের ব্যাপারে যদি কনফিউশন থাকে সেটা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে সেটা সঠিকটা এখানে লিখবেন, ঠিক আছে? যে কখন আপনাকে কম্পিউটার বলবে, কম্পিউটার কখন বানান ভুল বলবে, সেটা দেখে ওয়েট করে থাকবেন না। কম্পিউটার ভুল বলতে নাও পারে, ভুল বলতেও পারে, নাও বলতে পারে। সেই সেম মিনিং এ যদি আরেকটা অর্থ থাকে, আপনি যেটা ভুল লিখছেন সেটার যদি আরেকটাতে কোনোটা মিনিং হয়, শব্দের অর্থ যদি আরেকটাতে হয়, তাহলে কম্পিউটার আপনাকে ভুল বলবে না। এটা নিজে নিজেকে কারেকশন করতে হবে। কথা হলো সিরিয়াসনেস। হ্যাঁ, আমি যখন আপনি প্রফেশনাল শব্দটা লিখতেছেন, আপনার মনে অবশ্যই কি লাগছে, খটকা লাগছে, হ্যাঁ, যে নিশ্চয় কি এই শব্দটা ভুল কি সঠিক, হ্যাঁ, তখন খটকা লাগলে কি এটা নিয়ে আপনি চিন্তা করছেন, তখন খটকা লাগলে আপনার এটা গুগলে সার্চ করা দরকার ছিল। হ্যাঁ, এই ধরনের ভুলগুলো, ছোট্ট ছোট্ট বানানগুলো যদি ভুল করেন, হ্যাঁ, এটা তো মারাত্মক রকমের মানে ভাইলেশন। বায়ার বুঝবে যে আপনি কিছুই জানেন না। আচ্ছা, আই এম ভেরি প্যাশনেট, অনেস্ট এন্ড হার্ড ওয়ার্কিং পারসন এন্ড ভেরি কেয়ারফুলি। এই যে ভেরি আবার ভেরি কেন দুইবার কেন হয়েছে? আমি সবাইকে একদম 100 বার করে বলি যে একই শব্দ রিপিট করা যাবে না, তাই না? এখানে একই সেন্টেন্সের মধ্যে একই শব্দ কি দুইবার আসছে, কেন আসছে? ওয়ার্কিং পারসন এন্ড ভেরি, এখানে এন্ড দিয়ে এটাকে লম্বা করার দরকার নাই। হ্যাঁ, আই এম ভেরি প্যাশনেট, অনেস্ট এন্ড হার্ড ওয়ার্কিং পারসন, ফুল স্টপ দেওয়া যাবে না? যাবে। যাবে, শেষ, তাই না? এন্ড ভেরি কেয়ারফুল ইন মাই ওয়ার্ক উইথ গুড রিলেশন। আচ্ছা, অলসো ভেরি এক্সপার্ট, এই যে আবার ভেরি, ও মাই গড, এত ভেরি কেন? আপনি যখন চেক করছেন তখন এই জিনিসগুলো চোখে পড়ে নাই কেন? অলসো এর আগে একটা করছিলাম স্যার, ওইখানে আরো বেশি ভুল ছিল, পরে ওইগুলা সংশোধন করছি, ঠিক পরে আছে, আবার কিন্তু ভুলটা একটা বিষয় আমি বলছি যে একই শব্দ বারবার হওয়া যাবে না, বারবার কেন হয়েছে? Also expert in digital marketing, link building and SEO. আচ্ছা, through new in fiber but though new in fiber but lots of experience, extensive knowledge and trick in digital marketing examples. Facebook marketing, YouTube marketing, তো এটা এখানে ফুল স্টপ হবে না, এত লম্বা সেন্টেন্স হবে না, তো ছোট ছোট সেন্টেন্স করে লাগবেন। YouTube promotion, product listing and skilled and graphic searches, photo editing, video editing, banner making. Okay, I am punctual and creative mind. If you want to give a chance to, হ্যাঁ, ঠিক আছে, সাধারণ ভুলগুলো কারেকশন করে নেবেন, আর বাকিগুলো ঠিক আছে, কারেকশন করে এটা পাবলিশ করে দেবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ওকে, চলবে। এখানে একবার লাগছেন ফটোশপ, আবার লাগছেন ফটোশপ এডিটিং, মানে কি? এখানেও রিপিট কেন? চেঞ্জ করে দেব স্যার। চেঞ্জ কেন করতে হবে? তো চেঞ্জ হলে আগে 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 কেন করেন নাই? সব ভুল সংশোধন করতে পারলে তো স্যার এইখানে আসতাম না স্যার, একটু ভুল থেকেই যায় স্যার। সব ভুল সংশোধন করতে না পারলে এখানে আসতেন না, তাহলে কোথায় যেতেন? তাহলে তো নিজে নিজেই সব পারতাম স্যার। নিজে সব পারতেন, ঠিক আছে? নিজে যদি সব পারতেন তাহলে আর এখানে আসছেন কেন? এখানে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না, এত টাকা পয়সা খরচ করারও কোনো দরকার ছিল না, সবগুলো নিজে করে ফেলতেন, এটাই তো। যে পারি না বিধায় তো এখানে আসছি স্যার, পারি না বিধায় এখানে আসছে, আপনার ঠিক কাছে আছে, আসছে, আপনি ভুলগুলো আমাদের দেখাই দিবেন স্যার। ঠিক আছে, খুব সুন্দর একটা কথা, খুব যুক্তিপূর্ণ একটা কথা, নিজে পারেন না বলে এখানে আসছেন, ঠিক আছে, সেটা করবেন। এখন কথা হলো নিজে পারা একটা বিষয় হলো কি, এই যে ফটোশপ দুইবার আসছে, তাই না? এটা তো একটা সাধারণ বিষয়, আমি তো আপনাকে যে ভুলগুলো দেখাচ্ছি সেই ভুলগুলো কোনো অসাধারণ কোনো বিষয় না, সাধারণ বিষয়, তাই না? আমি প্রত্যেক দিন আমি বলতেছি, সবাইকে বলতেছি একই শব্দ দুইবার হওয়া যাবে না। আপনি এখানে দুইবার লেখছেন, তাই না? এখানে ভেরি, এখানে ভেরি, বলুন এটা কি পারা না পারার বিষয় নাকি অবহেলার বিষয়?
সেন্টেন্স গুলো অনেক সময় মিলতেছে না স্যার। আমি বলতেছি যে সেন্টেন্স গুলো মিলুক বা না মিলুক, আমি সবাইকে বলতেছি, হ্যাঁ, প্রত্যেকটা প্রোফাইল দেখে আমি বলতেছি যে এখানে কি একই শব্দ রিপিট হওয়া যাবে না, তাই না? তো আপনি একই শব্দ রিপিট করছেন, এখন এটা বলেন এটাকে পারা বা না পারার বিষয়। কেউ যদি না পারে আমি অবশ্যই তাকে আমি কি করে দিচ্ছি। আপনি বলেন এটা কি পারা বা না পারার বিষয়, নাকি এটা অবহেলা বা গাফিলতি? স্যার আমার এটা অবহেলা না স্যার, মানে আমি কেন যে পারতেছি না স্যার, আমি অনেক চেষ্টা করতেছি আমি বলতেছি যে চেষ্টা করতেছেন সেটা একটা কথা, হ্যাঁ, চেষ্টা করে হচ্ছে না সেটা একটা কথা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন, চেষ্টা না করলে কি, চেষ্টা করবেন, ভুল করবেন, ভুল করাটা কোনো কোনো সমস্যা না। স্যার পার্সনের ওইখানে ফুল স্টপ দিয়ে এন্ড ভেরিফাইটা তুলে দিলে হবে না স্যার? আমার কথাটা আপনি আপনি আগে বুঝছেন। আপনার যে প্রশ্ন আমাকে করছেন যে আপনি পারেন না বলে আপনি আসছেন, আমি আপনার সাথে একমত, ঠিক তো? আপনি সবকিছু সঠিক হবে না সে ব্যাপারে আমি একমত, ঠিক আছে? এখন আমি তো আপনাকে পারা না পারা নিয়ে প্রশ্ন করতেছি না, আমি প্রশ্ন করতেছি আপনার অবহেলা নিয়ে। আমি বারবার বলছি যে ভেরি একই শব্দ দুইবার হবে না, আপনি একই শব্দ দুইবার এখানে লেখছেন। আপনি বলেন এটা কি পারা না পারার বিষয় নাকি অবহেলার বিষয়? এখানে আপনার অবহেলা ছিল। তারপরে এই যে প্রফেশনাল শব্দটা আপনি লেখছেন, হ্যাঁ, ওই শব্দটা নিয়ে আপনি কনফিউশনে ছিলেন, কিন্তু আপনি গুগলে সার্চ করেন নাই, ওইখানে আপনার অবহেলা ছিল। হ্যাঁ, আপনি যদি কোনো একটা সেন্টেন্স যদি ফরমেশন না হয়, আপনি যদি কোনো একটা জিনিস না পারেন, হ্যাঁ, সেটা নিয়ে কোনো বিষয় না, আপনি পারার চেষ্টা করছেন কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আমি এতবার বলার পর আপনি এই জিনিসগুলো সংশোধন করেন নাই কেন? হ্যাঁ, তারপর এই যে জিনিসটা দেখেন, এটা তো রিপিট। ফটোশপ একবার লেখছেন, আবার ফটোশপ আরেকবার লেখছেন, তাই না? এটা তো রিপিট। তো আমি বলছি যে রিপিট করা যাবে না, একটা শব্দ একবার লেখলে সেই শব্দটা দ্বিতীয়বার লেখা যাবে না, এখানে রিপিট হয়েছে। এই ভুলটা কেন? এটা পারা না পারার কোনো বিষয় না। আপনি যদি বলে থাকেন যে হ্যাঁ না না আপনি পারেন না, সেই জন্য কি আপনি কোর্সে ভর্তি হয়েছেন, আমি আপনার সাথে একমত। যদি পারতেন তো আপনি নিজে নিজে করে ফেলতেন, কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমি আপনার সাথে 100% একমত। হ্যাঁ, কিন্তু এখানে তো পারা না পারার কোনো প্রশ্ন না, স্যার এখানে এখানে প্রশ্ন আরেকটা হচ্ছে, বিষয় স্যার, হ্যাঁ, স্যার এইটা আমি ডিলিট করে দেওয়ার পরে নতুন করে দিলাম, তারপর এটা নিচ্ছে না, আবার এই যে উপরে এই জায়গাটাতে স্যার আমি ইয়া করতেছিলাম, মানে মার্কেটিং শব্দটা বড় হাতের লিখতেছি, এইখানে দেখাচ্ছে এখন, কিন্তু তখন দেখা যাচ্ছিল যে এমটা আবার বড় হাতের দেখাচ্ছে না, ওটা অটো ছোট হয়ে নিচ্ছে কেন জানি। এন্ড তো এটা বড় হাতের হবে না, এন্ড তো বড় হাতের হইতেই হবে না। আচ্ছা যা হোক, এটা তখন হয়েছিল তখন আপনি 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 সেভ করেন নাই। হ্যাঁ, তো আমি সবার উদ্দেশ্যে আমি 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 যেটা বলবো, মাসুদ রানা যে কথাটা বলেছে এই কথাটা 100% সঠিক, যে আপনি পারেন না বলে আপনি কোর্সে ভর্তি হয়েছেন। হ্যাঁ, এখন আপনি না পারেন, আগে থেকে কি পারেন না পারেন তাতে কোনো কিছু যায় আসে না। আমি শুধু কথা বলতেছি অবহেলা নিয়ে। হ্যাঁ, কেউ যখন অবহেলা করেন, হ্যাঁ, তখন সেটা খুবই মারাত্মক একটা বিষয়। দয়া করে অবহেলা করবেন না। হ্যাঁ, আপনার টোটাল ক্যারিয়ারের জন্য, হ্যাঁ, আপনাকে বিশাল থেকে বিশাল পড়াশোনা করতে হচ্ছে না। যে প্রফেশন করে আপনি প্রতি মাসে লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, যে প্রফেশন করে আউটসোর্সিং করে আপনি লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, এটার জন্য আপনাকে জাস্ট একটা ছবি, একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হচ্ছে। তো এইটা লিখার পর আপনি লিখতে পারবেন না কেন? হ্যাঁ, আপনি লিখতে পারেন না, আপনি ইংলিশে ভালো না, বাংলায় তো ভালো, বাংলায় লেখেন না। বাংলা লিখে সেই বাংলাটাকে আপনি ইংলিশে করেন। হ্যাঁ, আচ্ছা বাংলা লিখে আপনি ইংলিশে করছেন, করার পর সাধারণ ভুলগুলো কেন হবে, তাই না? শব্দের পর এই যে লেখেন এখানে এস ইউ লেখছেন, হ্যাঁ, এস ইউ লেখার পর ফুল স্টপটা দেখেন কত দূরে। ফুল স্টপ বা কমা হবে তো এটা ঘেঁষে, শব্দ ঘেঁষে, তাই না? এই যে দেখেন এখানে মার্কেটিং লেখছেন, মার্কেটিং এর পরে কি একটা স্পেসের পরে কমা, হবে না তো ভেবে, তাই না? ফুল স্টপ বা কমাটা হইতে হবে কি একদম এটা ঘেঁষে। তো এই ধরনের ভুলগুলো কেন হয়? এই ধরনের ভুলগুলো হয় এগুলো হচ্ছে অবহেলা। অবহেলা করলে আপনি সাকসেস হতে পারবেন না, হবেন না, ঠিক আছে? আপনি না জানলেও কোনো সমস্যা নাই, আপনি কতটুকু জানেন বা না জানেন তাতে নিয়ে খুব বেশি কিছু যায় আসে না, আপনি শুধু ক্লাসগুলো ফলো করলে হবে। আপনি কি জানার চেষ্টা করতেছেন কিনা, পারার চেষ্টা করতেছেন কিনা। হ্যাঁ, তো এইরকম অবহেলা কেউ কেউ করবেন না, অবহেলা করলে আপনি সাকসেস হবেন না। এই যে দেখেন এটা একটা অবহেলা, তাই না? তারপর এখানে কি এই যে ভেরি এবং ভেরি দুইবার লেখা হয়েছে, এটা একটা কি অবহেলা। এই যে একবার ভেরি, হ্যাঁ, আরেকবার ভেরি, হ্যাঁ, আরেকবার ভেরি, তাই না? এখানে আরেকবার ভেরি, তিনবার ভেরি। আমি হয়তো খুঁজলে হয়তো আরো কয়েকবার ভেরি পাবো, এতবার ভেরি ভেরি কেন? হুম, একটু কষ্ট করে আপনি বাংলা লেখেন, বাংলা লিখে আপনি ইংলিশে ট্রান্সলেট করেন। ইংলিশে যদি ট্রান্সলেট করতে না পারেন যে কারো হেল্প নেন। আর লম্বা সেন্টেন্স গুলোকে এত লম্বা লম্বা করা যাবে না, ছোট ছোট সেন্টেন্স করে এগুলোকে লিখতে হবে, ঠিক আছে? আর এইগুলা
প্রত্যেকে লেখার পর প্রত্যেকটা শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড কি করতে হবে, চেক করতে হবে। হ্যাঁ, এই যে আমি এই ওয়ার্ডটা লিখলাম, মার্কেটিং শব্দটা লিখলাম, শব্দটা লেখার পর একটা স্পেস হয়ে গেছে, আমি এই স্পেসটাকে কমাই দিই। হ্যাঁ, এটা তো কমাই দেওয়া তো যাই, তাই না? আমি স্পেসটাকে আমি আমি কি করি, আমি কমাই দিই। ঠিক আছে, আমি শব্দকে সেইটা। তো প্রত্যেকটা শব্দ আপনি চেক করতে পারবেন না কেন? এটা তো অনেক সেন্সিটিভ একটা বিষয়, অনেক সিরিয়াস একটা বিষয়। এটা নিয়ে আপনি 10 ঘন্টা সময় স্পেন্ড করতে পারবেন না কেন? যেটা নিয়ে আপনি লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, সেটা নিয়ে অবশ্যই আপনার সিরিয়াস হওয়া দরকার। হ্যাঁ, আপনি সাকসেস হবেন কি হবেন না, এটা আপনি আপনি নিজ থেকে বুঝতে পারবেন, আপনার মনের ভিতর থেকে আপনাকে বলে দিবে। কোন একটা বিষয় নিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা যদি ধৈর্য সহকারে বসে থাকতে পারেন, আপনি জানেন না যদি জানার চেষ্টা করতে পারেন, আপনি পারেন না যদি পারার চেষ্টা করতে পারেন, হ্যাঁ, সাধারণ ভুলগুলো যদি না হয়, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি সাকসেস হবেন। ঠিক আছে, আর যদি এরকম মন মানসিকতা যদি কি কারো থাকে যে কি আমি কোর্সে ভর্তি হয়েছি, এখন স্যার সবকিছু করে দিবে, হ্যাঁ, তো আমি তো অবশ্যই সবকিছু করে দেবো, হ্যাঁ, সবকিছু করে দেবো, কিন্তু আপনি আপনি যদি টোটালি যদি কিছু না করেন, বা আপনি টোটালি যদি কি কি থাকেন, হ্যাঁ, যে না স্যার সবকিছু ভুল সংশোধন করে দেবে, তাহলে তো আপনার কোনো কিছুই হবে না। সাধারণ ভুলগুলো তো করা যাবে না, আমি বড় ভুলগুলো আমি দেখবো। আচ্ছা, এরপর আছেন বকুল ফ্রম রংপুর। আমার গুগল টপ র্যাঙ্কিং গিগ, কাইন্ডলি আমার গিগটা, আমার গুগল টপ র্যাঙ্কিং, আমি নতুন প্রোফাইল। আচ্ছা, আসেন মাহাদি হাসান ফরিদপুর, আসেন মাহাদি হাসান ফ্রম ফরিদপুর। মাহাদি হাসান, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মাহাদি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মাহাদি হাসানের ছবিটা ঠিক আছে, চলবে। এরকম ছবি আপনার ফেসটা ঠিক মাঝখানে বরাবর হতে হবে। কম্পিউটার যেটি কেউ কম্পিউটার এক পাশে ঘেসে থাকবে, কোনো অসুবিধা নেই, ছবিটা হইতে হবে মাঝখানে, আরেকটু ডান পাশে আসলে আরেকটু ভালো হয়েছে। ঠিক আছে, এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, ফেসবুক মার্কেটার। এই যে ফেসবুকের অ্যাপ বড় হাতের, এম এর মার্কেটের এম বড় হাতের, তাই না? হ্যাঁ, এই যে বি এর বিও বড় হাতের হতে হবে, টাইটেলের প্রত্যেকটা শব্দ বড় হাতের হবে। আমি সবাইকে বলছি, টাইটেলের প্রত্যেকটা শব্দ হবে হবে বড় হাতের। ঠিক আছে, আর ছবিটা মাহাদি হাসান যেভাবে দিয়েছে এইভাবেই হবে। ঠিক আছে, আপনি ফেসটা একদম বরাবর মাঝখানে জুড়ে হবে। এই মনিটর অর্ধেক দেখা যাক, অর্ধেক দেখা না যাক, কোনো সমস্যা নেই, মনিটর একটা আছে, একটুকু বুঝলেই হবে। আর ছবির উপর পর্যাপ্ত লাইটিং থাকতে হবে। ওকে, একদম ক্লিয়ার হতে হবে। ওর এগুলো ঠিক আছে। তারপর হলো ডেসক্রিপশন, আই এম কোয়ালিফাইড ফেসবুক প্রফেশনাল, ঠিক আছে, কমা ইউটিউব মার্কেটার, কমা। এই যে কমা থাকলে এন্ড হবে না, এন্ড যেখানে বসবে সেখানে কমা হবে না। ঠিক আছে, এই কমাটা কেটে দেন, এই কমাটা কেটে দেন। ইউটিউব মার্কেটার, ওকে ওকে ওকে, কোথায় ইউটিউব মার্কেটার, এন্ড 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 এই যে আই, আবার আই কেন, আবার আই, একই শব্দের মধ্যে আই দুইবার আই কেন? এন্ড এন্ড এবং অলসো দুইটা একসাথে হবে না। হ্যাঁ, হয়তো এন্ড লিখবেন, না হয় অলসো লিখবেন। আমি অলসো লিখি, also have a lots of qualifications for SEO link building, SEO and link building। এখানে এত লম্বা লাইন না করে ছোট ছোট লাইন করে করতে পারতেন, আর জিনিসটা ভালো হইতো। এখানে কমা কেন হবে, এখানে ফুল স্টপ হবে। ফুল স্টপ এবং কমার ব্যাপারে অনেকেই কি সচেতন না। ঠিক আছে, এগুলো খুবই সচেতন ভাবে করতে হবে, কারণ কম্পিউটার সিস্টেমে যদি আপনি কোনো কিছু লেখেন, ফুল স্টপ, কমা, স্পেস, সেমিকোলন, এগুলোর ব্যাপারে খুবই সাবধানী হইতে হবে। আমরা বাংলায় যখন আমরা হাতে লিখি তখন এই জিনিসগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ না হতে পারে, বাট কম্পিউটার সিস্টেমে লাগলে অবশ্যই কি করতে হবে, ফুল স্টপ, কমা, সেমিকোলন, এগুলোর ব্যাপারে খুবই সাবধানী হইতে হবে। I completed long training from the Digital Outsourcing Institute and participated in many practical project। এখানে ডিজিটাল শব্দটা কেন আসছে, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, তাই না? এখানে কমা, এই যে এটা কমা কমা হবে না, ফুল স্টপ হবে, তাই না? এটা তো একটা সাধারণ বিষয়। এই সাধারণ বিষয়ে আপনি যদি এই জিনিসটা 2 বার করতেন, 3 বার করতেন, 5 বার করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে না, এটা কমা হবে না, এটা ফুল স্টপ হবে, কারণ আমার তো এখানে বলা শেষ।
হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি তো পারি না, কোথায় কমা হবে কোথায় ফুল স্টপ হবে সেটা তো আমি পারি না বলেই আমি কি কোর্সে ভর্তি হয়েছি। হ্যাঁ, একদমই ভুল। আমি আপনাকে কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে সেটা শেখানোর জন্য আমি কোর্স করাচ্ছি না। হ্যাঁ, কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হচ্ছে সেটা আমি আপনাকে শেখাচ্ছি না। আমি আপনাকে ইংলিশ শেখাচ্ছি না, এটা ইংলিশের কোনো কোর্স না। হ্যাঁ, এটা দাড়ি কমার ব্যবহারের কোনো পোস্ট না, তাই না? এটা কোর্সটা হচ্ছে আউটসোর্সিং এর কোর্স, ফ্রিল্যান্সিং এর কোর্স, তাই না? তো এই সাধারণ বিষয়গুলো তো একটা আপনি জানেন, সাধারণ বিষয়গুলো আপনি নিশ্চয়ই ক্লাস 5 পাস করছেন, তাই না? তো ক্লাস 5 যদি পাস করে থাকেন আপনি তো সাধারণভাবে কি জিনিসগুলো জানেন। তো জানলে আপনি কি অবহেলা করছেন, অবহেলা করার কারণে কি এই জিনিসগুলো আপনি দেন নাই। হ্যাঁ, এটা একদমই মানে ঠিক না, সঠিক না। হ্যাঁ, একটা জিনিস যে জিনিস থেকে আপনি লাইফ টাইম একটা ক্যারিয়ার আপনি মানে বিবেচনা করবেন সেখানে অবশ্যই কি আপনার অনেক বেশি কি ইনভলভমেন্ট প্রয়োজন আছে। I can promote any business or product or services to millions of people. I can give customers look. I can give customers the look or feel the product being promoted. এটা মানে কি? I can give customers the look or feel of the product being promoted. এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে মানে সততা এবং ভালোবাসার সাথে কাজগুলো করা আর কি। আমাকে বলেন, বাংলা সহজ করে বলেন, আরেকবার বলেন। আমি সততা এবং ভালোবাসা দিয়ে কাজটা করবার। কাজটা করব। I can give customers the look, feel the product being promoted. এখানে সততা কোথায়, ভালোবাসা কোথায়? আপনি আমাকে অনুবাদ করে বুঝিয়ে দিন তো লাইনটা। তো আসলে আমি ইংলিশ একটু কম পারি, তো মানে আমি লিখছি বাংলায়, পরে আমার এক স্যার আর কি সে ইংলিশে করে দিচ্ছে। আপনার স্যার করে দিছে, আপনি লেখছেন বাংলায়। তাহলে এখানে বাংলায় লিখলে এখানে কি আছে? I can give customers, আমি কাস্টমারকে দেব the look or feel of the product being promoted. আমি তো এটা কোনো মিনিং তো আমি তো বুঝতেছি না। তারপরে আবার শেষে আবার কি কমা, এখানে ফুল স্টপ হবে না? আপনি বলেন, আমি 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 লিখে দিচ্ছি। এখানে পিপলের পরে এখানে একটা ফুল স্টপ হবে। আপনি বলেন, আপনি বাংলায় বলেন, আমি আমি ইংলিশে লিখতেছি। বলেন, বাংলায় বলেন। আমি কাজগুলো সততা এবং ভালোবাসার সাথে করি। আচ্ছা, আমি কাজটা সততার সাথে করি। হ্যাঁ, আই ডু, হ্যাঁ, আই উইল ডু মাই জব, হ্যাঁ, উইথ কি সততা, অনেস্টি এন্ড ভালোবাসা। এখানে ভালোবাসাটা লাভ হবে না, ঠিক আছে? এখানে হবে কি ডেডিকেশন। মানে কি ডেডিকেশন এবং লাভ দুটোই কি সিমিলার শব্দ, ঠিক আছে? মানে আরো বেশি নিজেকে নিয়োজিত করে, আরো বেশি নিজেকে মনোনিবেশ করে। হ্যাঁ, তাহলে আই উইল ডু মাই জব উইথ অনেস্টি এন্ড ডেডিকেশন, ঠিক আছে? ওকে, তারপরে বলেন। তাহলে এইভাবে সহজ করে জিনিসটা লিখতে হবে, ছোট ছোট সেন্টেন্সে করে জিনিসটা লিখতে হবে। I complete the tasks carefully and এই যে কেয়ারফুলি and carefully, I complete the tasks carefully and with full responsibility. Carefully, এখানে and carefully এটা হবে না। With full responsibility for a large organization. হ্যাঁ, এখানে সেমিকোলন কেন হবে? এই জিনিসগুলো অনেকেই বুঝে না কেন। কোথায় সেমিকোলন হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে, এই সেন্সটা খুবই জরুরি। I work, আবার I, হ্যাঁ, এখানে হবে able to work, able to work on my own with integrity and love. এই যে আপনার সততা এবং নিষ্ঠার সাথে, এটা হচ্ছে এটা। হ্যাঁ, work with my full integrity and love. Thank you. দাড়ি কমার ব্যাপারে এত অসচেতন। ঠিক আছে,
SEO, digital marketing, Facebook marketing, YouTube marketing, graphic design, video editing, link building, photo editing, ঠিক আছে আপনি ইয়ে করে দেন। এরপরে আছেন বিদ্যাসাগর স্যার, অ্যাকাউন্ট রেডি করেছি, একটু চেক করে দিবেন। আসেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর আপনি আসেন। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বিদ্যাসাগর, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। উপরে দেখেন, আগে ছবি দেখেন। বাবা ছবি দেখেন না, উপরে দেখো, উপরে তোলেন না। হ্যাঁ ছবি ঠিক আছে, নিচে নামান। SEO প্রফেশনাল, ডিজিটাল এন্ড ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ চলবে। নিচে আসেন, নিচে আসেন। I can do SEO professionally, digital marketing. I can do SEO professionally. I can do SEO professionally. এটা কি ফুল স্টপ? Digital marketing, Facebook marketing and YouTube marketing expert. Passive graphic design. Passive graphic design মানে কি? বিদ্যাসাগর, মানে স্যার ওই যে ইন্টারমিডিয়েট লেভেলের যে ইয়ে দেওয়া হয়েছিল না, ওই গ্রাফিক ডিজাইনের ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল আমি দিচ্ছিল, বলছি যে প্যাসিভ গ্রাফিক ডিজাইন অর্থটা কি? মানে হালকা কিছু। প্যাসিভ মানে হচ্ছে পরোক্ষ, মানে প্যাসিভ বলতে হালকা, এটা আপনি কোথায় পেয়েছেন? আমি তো মনে করছি যে আপনার ওই যে ওইখানে স্কিলের যে বিষয়গুলো, ওইখানে যেগুলো এক্সপার্ট দিছি ওইগুলাই আপনার এইখানে এক্সপার্ট দিয়ে দিছি। আমি বলতেছি যে প্যাসিভ শব্দটা আপনি কোথায় পেয়েছেন, বা এখানে এটা কেন আসলো প্যাসিভ শব্দটা? প্যাসিভ গ্রাফিক ডিজাইন এই শব্দটা আমি কখনো শুনি নাই। এটা আপনি কোথায় পেয়েছেন বা কোথায় শুনেছেন, বা এটার অর্থটা কি? এটা আমি মনে করছি যে এটা হালকা কিছু হবে এরকম মনে করছি, এই জন্য আর কি এটা দিছি। আপনি কেন মনে করছেন? তাহলে এখানে কি কিছু দেওয়ার দরকার নাই নাকি? আমি সামথিং বলতেছি, এরকম আমি আপনাকে বলতেছি যে মনে করলে দেওয়া যাবে না, মনে করলে দেওয়া যাবে না, শিওর হতে হবে। বিষয়টা সিরিয়াস, বলেন বিষয়টা সিরিয়াস কিনা? হ্যাঁ সিরিয়াস। সিরিয়াস হলে আপনি মনে করছেন আর দিয়ে দিচ্ছেন, এটা কেন হবে? আপনার মনে করাটা সঠিক কি বেঠিক আপনি মনে করতেই পারেন, মনে করাটা তো দোষের কিছু না, তাই না? আপনার মনে করাটা সঠিক কিনা সেটা বুঝতে হবে না? অবশ্যই। হ্যাঁ, তো মনে করছেন ঠিক আছে, কিন্তু মনে করলেই জিনিসটা দেওয়া যাবে না। আপনি মনে করছেন প্যাসিভ মানে হালকা কিছু, তাই না? আমি মনে করলাম ম্যাঙ্গো মানে কমলা, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন লিখবো ম্যাঙ্গো মানে কমলা, হ্যাঁ, তখন অবশ্যই আমাকে একটু শিওর হতে হবে যে ম্যাঙ্গো মানে কমলা নাকি জাম নাকি কাঁঠাল, দেখতে হবে না? তো মনে করলেই হবে না, জিনিসটা খুবই সিরিয়াস। হ্যাঁ, এটা অবশ্যই কি চিন্তা ভাবনা করে লিখতে হবে, ভালো করে দেখে কিছু লিখতে হবে। তারপর ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। তারপর এখানে লিখতে পারেন স্কিল টিম, স্কিল টিম, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট রাইটিং, content create. Okay. Completed a course in total digital marketing from Option Institute. And full step पर कौन end होई ना, ठीक है सर? full step पर कौन end होई ना, end होई शब्दर माचकने। Done a lot of practical project with them. I can promote any business or product or services to billions. Oh my god, billion মানে কি? 100 কোটিতে বিলিয়ন। হ্যাঁ, বিলিয়ন অফ পিপল মানে কি? আপনি পৃথিবীর সব মানুষকে আপনি ফেলতে পারবেন। পৃথিবীতে মানুষ আছে মাত্র কি 600 কোটি মানুষ। এই 600 কোটি মানুষকে, মানুষ হলো 6 বিলিয়ন মানুষ আছে পৃথিবীতে মাত্র। হ্যাঁ, তো বিলিয়নস মানে কি? আপনি বিলিয়ন মানুষকে বুঝে দেখাই ফেলতে পারবেন। তো পৃথিবীর সব মানুষকে যদি দেখানো শেষ হয়ে যায় তারপর কি করবেন বলেন?
এরপরে কি দেশের মানে পৃথিবীর বাইরে যাবেন? এখন পৃথিবীর বাইরে তো আপাতত কোনো মানুষ নেই, তাই না? হ্যাঁ স্যার। বিলিয়ন বিলিয়ন মানুষকে দেখা ফেললে বাকিরা কি করবে? আপনি যদি সব কাজ করে ফেলেন, অন্য প্রফেশনালকে একটু সুযোগ 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 দিতে হবে না? অবশ্যই স্যার। রাইট। অন্য প্রফেশনালকে যেন ভাতে না পড়ে, হ্যাঁ, অন্য প্রফেশনালকে সুযোগ দিতে হবে। আপনি যদি সব কাজ যদি করে ফেলেন, বাকিরা কি করবে, তাই না? বাকি সকল এসই প্রফেশনাল থেকে বেকার হয়ে যাবে। আচ্ছা, পিপল অ্যারাউন্ড, এই যে অ্যারাউন্ডের এ কেন বড় হাতের হবে? অ্যারাউন্ডের এ ছোট হাতের হবে না? কোথায় বড় হাতের হবে? কোথায় এই যে আই ক্যান এর সি কেন বড় হাতের হবে? এখানে ক্রিয়েটের সি কেন বড় হাতের হবে? কন্টেন্টের সি কেন বড় হাতের হবে? হ্যাঁ, এখানে কাস্টমারের সি কেন বড় হাতের হবে? ওহ মাই গড, ডেঞ্জারাস অবস্থা। আমি আজকে কোনো প্রোফাইল আমি দেখতেছি না। আমি যতক্ষণ প্রোফাইল দেখলাম, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 56 জন, এবং আমি আশা করি এই 56 জনকে অন্তত আপনার প্রোফাইলটাকে 10 বার করে চেক করবেন, 10 বার করে চেক করে আমাকে দেখাবেন। এবং যাদের প্রোফাইল আমি দেখতে পারি নাই, হ্যাঁ, তারা যদি বলেন যে তারা মাসের পর মাস ওয়েট করবেন আমার জন্য, সপ্তাহের পর সপ্তাহ ওয়েট করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার যদি চান মানে সপ্তাহের পর সপ্তাহ ওয়েট করে আপনার টাইমগুলো স্পেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আপনারটা আজকে দেখি নাই তো কালকে দেখবো, কালকে দেখি নাই তো পরশুদিন দেখবো। হ্যাঁ, আমি এই সপ্তাহে দেখি না তো আগামী সপ্তাহে দেখবো। আপনি আমার জন্য মাসের পর মাস ওয়েট করবেন, সপ্তাহের পর সপ্তাহ ওয়েট করবেন, কোনো সমস্যা নেই। একদিন না একদিন কি আমি আপনার প্রোফাইলটা দেখবো এবং দেখে ঠিক এভাবেই বলবো যে এখানে আপনার ভুল আছে, এখানে আপনার ভুল আছে। হ্যাঁ, এভাবে করতে পারেন, মাসের পর মাস আমার জন্য ওয়েট করতে পারেন আমি দেখার জন্য। অথবা প্রত্যেকটা সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে, হ্যাঁ, প্রত্যেকটা সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে আপনি কি করতে পারেন, আমি কি কি বলতেছি, কিভাবে কারেকশন করতে বলতেছি, সেগুলো নোট করতে পারেন। নোট করে সেগুলো নিজের প্রোফাইলটা আপনি কারেকশন করে ফেলতে পারেন। একদিনের মধ্যে কাজ হয়ে যাবে। একদিনের মধ্যেই আপনি আমার যতগুলো ভুল আমি ধরি, সব রকমের ভুল, এইরকম ভুলগুলা অন্যরা যে ভুলগুলা করতেছে বা করে, এইরকম ভুল আপনার প্রোফাইলে আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করে সেই ভুলগুলো কারেকশন করে প্রোফাইলটা সাবমিট করে দেওয়া। হ্যাঁ, সাবমিট তো করার কোনো কিছু নাই, মানে প্রোফাইলটা ওকে করে দেওয়া। আপনি নিজে আপনার প্রোফাইলটা ওকে করে আপনি কাজ শুরু করতে পারেন। ওকে, তাহলে আপনি সপ্তাহের পর সপ্তাহ আমার জন্য ওয়েট করতে পারেন। হ্যাঁ, অথবা অন্য বিষয়গুলো দেখে আপনার নিজের মতো করে আপনি কাজ করে ফেলতে পারেন। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি দেখতে রাজি, আমি সবার প্রোফাইল দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি শুধুমাত্র যেটা চাই সেটা হলো কি, যে ভুলগুলো যেন না হয়, কমন যে ভুলগুলা একটা ক্লাস 5 এর স্টুডেন্ট করবে না, সেই ভুলগুলো যেন না হয় সেটা আমি চাই। হ্যাঁ, আউটসোর্সিং সংক্রান্ত আপনার ভুল থাকবে, আপনি আউটসোর্সিং জানেন না, আপনি ক্লাস 5 তো পাস করছেন, ক্লাস 5 এর ভুলগুলো আপনার কেন হবে? সেই ভুলগুলো হয় অবহেলার জন্য। অবহেলা করবেন না। আপনি যে প্রোফাইলটাকে লিখবেন সেই প্রোফাইলটা আপনি 10 বার আপনি নিজে পড়েন, অন্য মানুষকে দিয়ে পড়ান। হ্যাঁ, ইংলিশে যে ভালো তাকে দিয়ে দেখান যে কোনো মিস্টেক আছে কিনা। হ্যাঁ, কোথায় তারিখ হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় স্পেস হবে, এই জিনিসগুলো ভালোভাবে দেখেন। সাধারণ ভুলগুলো যেন না হয়। আমি ছবির ব্যাপারে যে নির্দেশনাগুলো দিয়েছি সেই নির্দেশনাগুলো ভালোভাবে দেখেন, বুঝেন। হ্যাঁ, ভুল কেন থাকবে, সাধারণ ভুলগুলা কেন থাকবে। হ্যাঁ, এভাবে নিজে সংশোধন করেন। আমার কমপক্ষে 3-4টা সাপোর্ট ক্লাসে যদি কেউ জয়েন করেন, এই 3-4টা সাপোর্ট ক্লাসে আমি যা কিছু বলি এগুলো দেখে, এগুলো যদি কেউ 100% যদি ফলো করেন, আপনার নিজেই নিজের প্রোফাইলটাকে কারেকশন করে নিজেকে পাবলিশ করে দিতে পারেন, তাতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আবার কারো যদি এই মনোবৃত্তি যদি কারো থাকে যে না, স্যার যতক্ষণ পর্যন্ত বলতেছে আমি দেখতেছি যে আমার ছবিটা আলো কম, আমি দেখতেছি যে আমার ছবিটা কি ভালো আসে নাই, হ্যাঁ, কিন্তু আমি এটাকে নিজে সংশোধন করলাম না, আমি স্যারের জন্য ওয়েট করলাম। স্যার যদি বলে যে হ্যাঁ আপনার ছবিটা আলো কম, ব্যাস আমি কি করে দিলাম। আমি দেখতেছি আমার একটা বানান ভুল আছে, হ্যাঁ, বাট আমি এটা সংশোধন করলাম না, আমি স্যারকে দেখাইলাম। স্যার যখন বললো যে হ্যাঁ আপনার বানান ভুল, তারপর আমি সংশোধন করলাম। এই মনোবৃত্তি যাদের থাকবে তারা আসলে সাকসেস হতে অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। হ্যাঁ, ইউ আর ইউর বেস্ট টিচার। হ্যাঁ, এটাকে ফিল করে যে আপনি নিজেই এনাফ আপনার নিজের ভুলগুলো কারেকশন করার জন্য। এইভাবে করে যদি আপনি মাঠে নামেন, খুব দ্রুত সাকসেস হবেন, 1 মাসের মধ্যে সাকসেস হবেন। হ্যাঁ, আর যারা চিন্তা করবে যে না আমার ভুলগুলো যতক্ষণ পর্যন্ত কেউ বলে না দেবে যে ইহা ভুল, ইহা সংশোধন করো, হ্যাঁ, তো তারা আসলে কি তারা পিছিয়ে পড়বে। তাদের 6 মাসও কিছুই হবে না। আর 6 মাসে যদি কিছু না হয় বা 2 মাসের মধ্যে যদি আপনি সাকসেস না হন, আসলে আর কোনো কি সম্ভাবনা নেই। ওকে, একটু সিরিয়াস থাকতে হবে, নিজের প্রতি নিজেকে সিরিয়াস থাকতে হবে। তো ঠিক আছে, আমি আজকের সাপোর্ট ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। আর আমি দুপুরে আসবো, দুপুরে এসে আমি কি প্রথমত এই কাজগুলো চেক করব। মানে আজকে দুপুরে আমি 2টা বাজে আসবো। প্রথমত আমি কাজগুলো দেখবো, যারা কাজ পেয়েছেন তাদের কাজগুলো আমি চেক করব, ঠিক আছে? তারপরে যাদের গিগ চেক করবো, আমি শুধুমাত্র গিগ চেক করবো 2টা বাজে, মানে এই গুগল টপ র্যাঙ্কিং এর যে গিগ। ওকে, দুপুর 2টা বাজে এসে আমি শুধুমাত্র গিগ চেক করবো।
আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই প্রোফাইলটা কারেকশন করে ফেলেন, কারেকশন করে আপনারা কাজটা শুরু করেন। আচ্ছা, আমি দাঁড়ান, আমি যারা কাজ পেয়েছেন আমি কাজগুলো একটু দেখি। আমি তাহলে এটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, মামুন কি আছেন? মামুন, কাজ পেয়েছেন কে কে? কাজ পেয়েছেন কে কে? তোমাকে হাত দেখান। মামুন, মামুন ফ্রম বরিশাল। মামুন, জি স্যার। তখন তখন কি হয়েছিল? স্যার ইলেকট্রিসিটি গেছিল স্যার। এখন কি ইলেকট্রিসিটি যাবে না স্যার। কেমনে আপনি নিশ্চিত কেমনে হলেন যে যাবে না? কারণ স্যার আমাদের মানে আমি এমবি কিনছি ডাটা আলাদা মোবাইলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেন আপনি ইয়া করেন,